সো আমাদের যেই কোর্স আউটলাইন ছিল, কোর্স আউটলাইন আমি বলবো যে অলমোস্ট শেষ। ওকে, তারপর আমরা একটু দেখি যে কোনো কিছু বাদ পড়ে গেছে কিনা। যেমন টেক্সট প্লাস সিম্বল বেসড লোগো, লোগো ডিজাইনিং আমরা শিখেছি তাই না? বিজনেস কার্ড ডিজাইনটাও শিখেছি আমরা। পার্সোনাল ব্র্যান্ডিং কার্ডে বিজনেস কার্ডের মতোই লাইভ প্রজেক্ট, ওয়ার্ক বেসড মার্কেট প্লেস, পারফর্মিং ইন মার্কেট প্লেস, এগুলো করতেছি আমরা এখনও। দেন বিভিন্ন ইফেক্ট, প্র্যাকটিস উইথ প্রজেক্ট, বিভিন্ন ইফেক্টের কাজ এগুলো হয়েছে, ডিফারেন্ট টুলস অফ ইন্ট্রোডাকশন এগুলো মোটামুটি হয়ে গেছে। আর এটা হচ্ছে ফটোশপের ফ্লায়ার, পোস্টার, বিজনেস কার্ড, লোগো, কভার ফটো ডিজাইন, সোশ্যাল মিডিয়ার জন্য ব্যানার ডিজাইন, ওয়েবসাইট লেআউট, মোটামুটি এগুলো সবগুলো কাজই আমাদের কমপ্লিট তাই না? আমাদের কোর্সের যে আউটলাইনটা ছিল এটা মোটামুটি ডান। আমার কোর্স আউটলাইন নিয়ে আমাদের আর কোনো টেনশন করতে হবে না। এখন আমরা এক্সট্রা কী কী জিনিস শিখতে পারি এটা নিয়ে আমরা একটু কথা বলবো। সো আমি মনে করি যে ফিগমাটা আপনারা শেখেন। ফিগমাটা আপনাদের জন্য আসলে কাজের একটা জিনিস, খুবই চমৎকার এবং খুবই কাজের একটা জিনিস ফিগমা, যেটার মাধ্যমে আপনারা হচ্ছে কি বিভিন্ন ইউআই ইউএক্স খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন। এবং এটার সফটওয়্যারটা তৈরি করা হয়েছে শুধুমাত্র ইউআই ইউএক্স প্রোটোটাইপ এই কাজগুলো করার জন্য। সো এটা একটু দেখি আমরা আজকে ফিগমা সফটওয়্যারটা। ফিগমাটা আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি। আর আপনারা চাইলে ফিগমার যেই পার্সোনাল ওয়েবসাইট আছে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। ফিগমা সফটওয়্যারটা কমপ্লিটলি ফ্রি একটা সফটওয়্যার। ওকে, ফিগমার জন্য আপনাদের কোনো ক্র্যাক করতে হবে না, কোনো টাকা পয়সা লাগবে না। কই গেল সফটওয়্যারটা? এই যে ফিগমা, এটা হচ্ছে 60 MBর একটা সফটওয়্যার, খুবই হালকা সফটওয়্যার। এটা যে কোনো সিস্টেমেই আপনি রান করতে পারবেন, উইন্ডোজ 7, 10, মানে যে কোনো সিস্টেমে আপনি 2 GB র্যাম নিয়েও আপনি ফিগমা সফটওয়্যারটা রান করতে পারবেন, নো প্রবলেম। ডুয়েল করেও আপনি ফিগমা সফটওয়্যারটা রান করতে পারবেন। এটা খুবই সুন্দর এবং খুবই ইজি একটা সফটওয়্যার। সো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই ফিগমা সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি ফিগমাটা সেট আপ দিব, আপনারা একটু দেখেন কীভাবে সেট আপ দিচ্ছি। ফিগমাটার আবার ফিগমা সফটওয়্যার একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এটা অনলাইন সফটওয়্যার, মানে অনলাইনে থেকে দেন কাজ করতে হয়। অ্যাডোবি এক্সডিও কিন্তু আপনার অনলাইন সফটওয়্যার, অনলাইনে রেখে দেন কাজ করলে আসলে লাইব্রেরিগুলো, তারপর বিভিন্ন ইফেক্ট এগুলো আপনারা অনলাইন থেকে ব্যবহার করতে পারবেন ডাউনলোড করে। সো আমার সফটওয়্যার এটা সেট আপটা শুরু করছি। এই যে ফিগমার যে লোগোটা, এটা বানাইতে পারবেন না আপনারা? এই যে লোগোটা, এটা খুব সহজ কিন্তু লোগোটা দেখেন, একটা এফ, খুবই সুন্দর একটা লোগো। এটা পারবো আমরা বানাইতে? এই লোগোটা, সেম লোগো পারা যাবে এই লোগোটা বানানো? পারা যাবে। খুবই সিম্পল, রাইট? সো এই হচ্ছে গিয়ে বিষয়। এটা সেট আপ হচ্ছে, এটা ইনস্টল হচ্ছে। এই এখানে ডেস্কটপে একটা শর্টকাট চলে আসছে অলরেডি, দেখতে পাচ্ছেন ফিগমা। এটা খুবই সিম্পল এবং খুবই ছোট একটা সফটওয়্যার। সো যখন আমার এখানে ইনস্টল করে নিলাম, ইনস্টল করে নেওয়ার সাথে সাথে আমার এই ফিগমা সফটওয়্যারটা ওপেন হবে। একটু ওয়েট করি আমরা। আচ্ছা, এখন আপনার ওয়েলকাম টু ফিগমা। যখন ফিগমাতে আপনাদেরকে কাজ করতে হবে, অবশ্যই ফিগমাতে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, আদারওয়াইজ আপনি ফিগমাতে কাজ করতে পারবেন না। সো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে যে নো অ্যাকাউন্ট ক্রিয়েট ওয়ান, একটা নতুন অ্যাকাউন্ট আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে প্রথম পর্যায়ে। ফিগমাতেও এবং এক্সডিতেও সেম প্রসেস। আপনাদেরকে অ্যাডোবি এক্সডি যদি ইনস্টল করেন, অ্যাডোবি এক্সডিতেও আপনারা দেখবেন যে আপনাদেরকে আসলে যে ফিগমা অ্যাকাউন্ট করব, ওই যে ইমেল থেকে ইমেল দিবা, ইমেল অ্যাড্রেস দিয়ে, হ্যাঁ। সো দেখেন আমাদেরকে আমি যেটা করছি যে ওয়েলকাম টু ফিগমা, লগ ইন উইথ ব্রাউজার। সো আমি এখানে ক্রিয়েট ওয়ানে ক্লিক করবো, আমার যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই। সো আমি এখানে ক্রিয়েট ওয়ানে ক্লিক করলাম। কাজ করছে না, একটা সেকেন্ড, আমি আরেকবার একটু ওপেন করি।
কাজ করতেছে না কেন? তো একসাথে চলে আসছে দেখেন সবগুলো। একটু স্লো কাজ করতেছে আসলে সিস্টেমটা। যতবার ক্লিক করেছি ততবার আসতেছে, চিন্তা করছে অবস্থা। আচ্ছা, এই যে সাইন আপ, অনেকবার ক্লিক করে ফেলছি না। মহা মুশকিলে পড়ে গেলাম আমি। এই সাইন আপ, সাইন আপে এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়েও ক্রিয়েট করতে পারেন, পাসওয়ার্ড দিয়েও ক্রিয়েট করতে পারেন, নো প্রবলেম। বাট আমরা সাইন আপটা গুগল দিয়েই করি। এই গুগল দিয়ে করলে আমাদের একটু সময়টা কম লাগবে। এটার জন্য আপনাদেরকে অত বেশি, যেহেতু এখানে কাজ করবো, গুগল দিয়েও আপনারা অ্যাকাউন্টটা সাইন আপ করে ফেলতে পারেন। এটা খুবই সহজ প্রক্রিয়া। তো সাইন আপ উইথ গুগলে ক্লিক করে আপনাকে আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে হবে। সো আমি এখানে আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিচ্ছি। অ্যাকাউন্ট সিলেক্ট করে দেওয়ার পরে মার্জিয়ান আক্তার, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ডু ইউ ডু। সো আপনি এখানে দিয়ে দিতে পারেন যে আমি এখানে ডিজাইনের কাজ করি, ডিজাইন। ওকে, সো এখানে টেল আস অ্যাবাউট ইউর সেলফ, আপনার নামটা অটোমেটিক গুগল থেকে নিয়ে নিল এবং আপনার ডিজাইন, আপনি কী রিলেটেড ডিজাইনের কাজ করেন সেটা আপনি দিয়ে দিলেন, ডিজাইন। আই এগ্রি টু জয়েন ফিগমা মেইলিং লিস্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট। এটা একটু স্লো, একটু ওয়েট করি আমরা। আচ্ছা, সো ইউ আর লগড ইন অ্যাজ মার্জিয়ান 370 সেম না? সেম, ঠিক আছে, সেম। দেন ওপেন দ্য ডেস্কটপ অ্যাপ, ওপেন ফিগমা। ওকে, একবার লগ ইন করে ফেললে আর সমস্যা নেই আর কি, বুঝতে পারছেন? বারবার করতে হবে না। লগ ইন উইথ ব্রাউজারে দিলাম। প্লিজ ট্রাই অ্যাগেন। এটা কেটে দিই, আবার আমরা দিই ইউ আর লগড ইন অ্যাজ, লগড ইন। আচ্ছা, ওপেন ডেস্কটপ অ্যাপ। অলরাইট, সো আমাদের এটা লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পরে আপনাকে এটা ফিগমার ওয়েলকাম স্ক্রিন, ওয়েলকাম স্ক্রিনে আপনাকে, আপনি ওয়েলকাম করে দিলেন, নেক্সট নেক্সট। সো এটা একটা ট্যুর আর কি, আপনি কী কী কাজ করতে পারবেন সেটার বিষয়ে আপনাকে একটা বেসিক একটা নলেজ দিবেন। সো এখানে দেখেন যে এখানে অনেক কিছু আছে ফিগমার। এখানে আপনার এটা হচ্ছে ফিগমার একটা ইন্টারফেস। এই বাম পাশের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, বাম পাশের প্যানেলটা হচ্ছে কি আপনার বিভিন্ন জিনিস, যেটা হচ্ছে কি আপনার
সার্চ করতে পারবেন। যেমন আপনি যতগুলো প্রজেক্ট নিয়ে কাজ করবেন, আমি আগেও বলেছি যে এটা একটা অনলাইন সফটওয়্যার। এই অনলাইন সফটওয়্যারে আপনি যতগুলো কাজ করবেন সেই কাজগুলো আপনার এই রিসেন্ট ফাইলেই শো হয়ে থাকবে, মানে রিসেন্ট ফাইলে এখানে একটার পর একটা জমে থাকবে। আপনি চাইলে কোনো ফাইলকে সেভ করে রাখতে পারবেন। তারপরে এখানে বিভিন্ন কমিউনিটি রয়েছে, কমিউনিটিগুলোতে আপনি জয়েন করতে পারবেন। ঠিক আছে, বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে, ফাইলস, প্লাগিং, ক্রিয়েটরস, যারা কাজ করছে তাদের কাজ দেখতে পারবেন। তারপরে হচ্ছে কি আপনি কোনো কিছু সার্চ করতে পারবেন অনলাইনে, সেটা যে কোনো ধরনের প্রজেক্ট হতে পারে, পিপল হতে পারে, ফাইল হতে পারে। ঠিক আছে, আপনার যদি কোনো নোটিফিকেশান পাঠায়, আপনি এখান থেকে আপনার নোটিফিকেশানগুলোও দেখতে পাবেন। হ্যাঁ, এটা কি এক ধরনের পোর্টফোলিওর? না না, পোর্টফোলিও না, এটা হচ্ছে একটা মানে কি বলে মানে ওয়ার্ক প্লেস বলা যায় আর কি, ওয়ার্কিং প্লেস। ঠিক আছে, বা ওয়ার্কিং স্টেশনের টাইপেরও বলা যায়, যেখানে অনেকগুলো মানুষ কাজ করে এবং তাদের কাজগুলো তারা এখানে সেভ করে রাখে। এবং আপনি চাইলে, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, ফিগমাতে আপনি চাইলে একটা টিম ক্রিয়েট করে কাজ করতে পারবেন, একটা নিউ টিম ক্রিয়েট করে আপনি কাজ করতে পারবেন। একটা প্রজেক্টেই আপনারা ধরেন 4জন 5জন মিলে কাজ করতে পারবেন অ্যাট এ টাইম অনলাইনে। সে আপনি একটা পেজ নিয়ে কাজ করতেছেন, আপনার পাশেই দেখবেন আরেকটা আর্টবোর্ডে আরেকজন কাজ করতেছে, আপনি তার কাজটাও লাইভ দেখতে পারবেন, সে কী কী কাজ করছে। ঠিক আছে, একটা প্রজেক্টে অনেকজন মানুষ মিলে একসাথে কাজ করা যায়, যার কারণে এই সফটওয়্যারটা বা এক্সডি সফটওয়্যারগুলো, এগুলোর ডিমান্ডটা এখন বর্তমানে দিন দিন বাড়তেছে। ঠিক আছে, সো এখানে আমি যদি একটা জিনিস দেখাই, যে আপনাদেরকে ওয়েলকাম পেজে নিয়ে যাই, যদি যেটা হচ্ছে রিসেন্টে যদি আপনি ক্লিক করেন, এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট রয়েছে। এটা হচ্ছে বেসিক কিছু প্রজেক্ট ফিগমা আপনাদেরকে প্রোভাইড করে। এটা হচ্ছে আনটাইটেল, মানে নতুন একটা প্রজেক্ট যদি আপনি নিতে চান তাহলে এখানে ক্লিক করলেন, বা এখানে হচ্ছে গিয়ে আপনার কালার, বিভিন্ন কালারের জন্য যদি আপনার প্রয়োজন হয়, এখানে প্রোটোটাইপিং ইন ফিগমা একটা ডেমো দেওয়া আছে। ডেমোটা দেখলে যারা নিউ লার্নার বা বিগিনার তারা একটা আইডিয়া করতে পারবে। এটা হচ্ছে ওয়্যার ফ্রেমিং ইন ফিগমা। ওয়্যার ফ্রেমিংটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ আপনার ইউএক্সের মতোই, বাট এটা ইউএক্সে আমরা যে কাজটা করেছিলাম, যে আমরা একটা আচ্ছা, ওটা নিয়ে আমি আস্তে আস্তে আসছি, ওয়্যার ফ্রেম কি, ইউএক্স কি, এগুলো নিয়ে আসতেছি আমি, সমস্যা নেই। ফিগমার বেসিক কিছু জিনিস আছে, তো আমি ফার্স্টে প্রোটোটাইপিং ইন ফিগমাটার পরে আসি, ফিগমা বেসিকটা আপনাদেরকে একটু দেখাই। এটাও একটা প্রজেক্ট, ফিগমা বেসিক একটা প্রজেক্ট, এটা সবাইকে ফ্রিতে দিয়ে দেয় ফিগমা। লোড হতে একটু সময় লাগে, এটা অনলাইন থেকে নেয়, তো অনলাইন থেকে নিতে একটু সময় লাগে। আর আজকে আমার এখানে বৃষ্টি হচ্ছে, যার জন্য এটার অবস্থা ভালো না। হ্যাঁ, আমাদের এখানেও নেটের প্রবলেম করতেছে আজকে অনেক। আচ্ছা আচ্ছা, আপনি আমরা বলার 5 সেকেন্ড পর আপনার কাছে যায়। আচ্ছা আচ্ছা, এটা লোড হবে। আর এটা অনেক বড় প্রজেক্ট, বেসিক ফিগমা বেসিকের যে প্রজেক্টটা, এটা একটু বড় প্রজেক্ট আর কি, অনেকগুলো এলিমেন্ট, অনেক কিছু আছে আসলে এখানে, দেখেন অনেকগুলো আর্টবোর্ড। সো এখানে আপাতত নেক্সট যেগুলো হচ্ছে টুলবার, ফিগমার টুলবারটা থাকে উপরে, ফিগমার টুলবার থাকে উপরে। আর এখানে থাকে হচ্ছে কি আপনার লেয়ারগুলো, লেয়ার, অ্যাসেট, আপনি কী কী জিনিস ব্যবহার করছেন সেই জিনিসগুলো থাকবে। কোনো প্লাগিংস যদি আপনি ব্যবহার করেন, সেই প্লাগিংসগুলো এখানে থাকবে। এই লেয়ারগুলোকে লক করে রাখবেন, ফ্রেম, লেয়ার। ঠিক আছে, আচ্ছা, আমরা ইলাস্ট্রেটর, ফটোশপে একটা বিষয়ের সাথে খুব পরিচিত, সেটা হচ্ছে আর্টবোর্ড, তাই না? আর্টবোর্ডের সাথে আমরা সবাই পরিচিত, বাট এই ফিগমা বা অ্যাডোবি এক্সডিতে ওরা আর্টবোর্ড বলে না, ওরা বলে কি, ফ্রেম বলে। ওরা কি বলে, ফ্রেম। ঠিক আছে, এই ফ্রেমের ভেতরে আপনার লেয়ারগুলো থাকে, যদি কোনো লেয়ার ফ্রেমের বাইরে চলে যায় তাহলে সেই লেয়ারটা ভিজিবল হয় না। ঠিক আছে, সো আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। কন্ট্রোল চেপে যদি আপনি মাউসের হুইলারটা মানে করেন, মাউসের হুইলটা রোটেট করেন, তাহলে এটা জুম ইন হবে, জুম আউট হবে। আচ্ছা, এই যে ডিজাইনটা, এটা একটা ডিজাইন, রাইট? এখানে আপনি ক্লিক করতে পারবেন, এখানে লক করা আছে অনেক কিছু, এই লকগুলোকে আনলক করে ফেললে আপনি তখন ক্লিক করতে পারবেন, লক আনলক করা যায়। সো এগুলো আনলক করে ফেলুন। এখন যদি আপনি এখানে ক্লিক করেন, এটা এই যে ওয়েলকাম, এটা হচ্ছে ওয়েলকাম একটা লেয়ার বা গ্রুপ, এটাকে বলে ওয়েলকাম গ্রুপ। এই টোটাল জিনিসটা একটা গ্রুপ আকারে আছে। ঠিক আছে, এই গ্রুপের ভেতরে কী কী আছে, এই যে টেক্সট আছে, এই টেক্সট আছে,
তাই না? এই যে এখানে টেক্সট, এখানে ক্লিক করলে আপনি সিলেক্ট করতে পারবেন টেক্সট। এখানে পলিগন টুল আছে, এই যে পলিগন, তারপর রেক্ট্যাঙ্গেল আছে, তারপর হচ্ছে ইলিপস আছে, তারপর এখানে আবার রেক্ট্যাঙ্গেল আছে, তারপরে ইউনিয়ন আছে, এই যে এটা একটা ইউনিয়ন, এটা এটা একটা একাধিক শেপ মিলায় এই ধরনের একটা শেপ তৈরি করা হয়েছে, ঠিক আছে? সো এই যে ডিজাইনটা, এটা ফিগমাতেই করা হয়েছে। এই সেম ডিজাইনটা আমরা ইলাস্ট্রেটরে করে এনে চাইলে ফিগমাতে ব্যবহার করতে পারবো, কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা, তারপরে এখানে দেখেন এই যে ফ্রেম, এগুলো একটু দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে আসলে সবগুলা জিনিস দেওয়া আছে, সবগুলা বিষয় এখানে উল্লেখ করা আছে, যে প্রিসেট সাইজ, তারপর আইফোন, মানে এগুলো সব কিছু দেওয়া আছে। এগুলো আপনারা একটু দেখবেন, এগুলো এক একটা প্রজেক্ট, মানে প্রজেক্টের টিউটোরিয়ালের মতো আর কি। আপনাদের শর্টকাট কি, তারপরে হচ্ছে গিয়ে যা যা লাগে এখানে সব কিছু আছে। একটু ডিফারেন্ট আপনার ফটোশপ এবং ইলাস্ট্রেটরের থেকে ইন্টারফেসটা, বাট খুবই সহজ। এখান থেকে দেখেন জুম ইন, জুম আউট এবং জুম টু ফিট। আমি জুম টু ফিটে দিচ্ছি। জুম টু ফিটে দিলে দেখবেন যেখানে অনেকগুলো আর্টবোর্ড রয়েছে, অনেকগুলো জিনিস রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। যেহেতু আমার এখানে নেট প্রবলেম, আমি আসলে সবগুলো দেখাতে পারছি না। আচ্ছা, সো যাই হোক, আমি এগুলো পরে দেখাবো। আমি আপনাদেরকে আগে একটা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কি, আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করব। আমরা এই ফিগমার, এটা হচ্ছে মেনু বার, এই মেনু বারে ক্লিক করলে, ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে ওয়েব ব্রাউজারের মতো এখানে নতুন একটা ট্যাব চলে আসবে। আপনার ফটোশপ ইলাস্ট্রেটরে যেমন একসাথে অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করা যায়, ফিগমাতেও আপনি একসাথে অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন। সো এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এখানে ফার্স্ট ইন্টারফেসটাতে আসি। ইন্টারফেস এটা হচ্ছে কি আপনার ফিগমা হোম পেজ। এখানে যদি আপনি ক্লিক করেন, এটা ফিগমার হোম পেজে নিয়ে যাবে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ফিগমার হোম পেজে নিয়ে যাবে। এই যেটা হচ্ছে ফিগমার হোম পেজ। এখান থেকে আপনি রিসেন্ট, ড্রাফট, এগুলো সব দেখতে পারবেন। আপনার টিমমেট যদি থাকে, টিমমেটদেরকে দেখতে পারবেন। সো এই গেল হচ্ছে কি আপনার হোম পেজ। এরপরে যে জিনিসগুলো আছে এগুলো এখানে থাকে হচ্ছে ট্যাব, বিভিন্ন প্রজেক্টের ট্যাব, একাধিক প্রজেক্ট আপনি একসাথে কাজ করতে পারবেন। ওকে, এটা গেল ট্যাব। আর এগুলো তো বুঝতেই পারতেছি, ক্লোজ, মিনিমাইজ, এগুলো এখানে ক্লিক করলে আপনি এই যে আরও কিছু অপশনস পাবেন। এই যে মেনু বারের যেই জিনিসটা, এখানে আপনি আরও ডিটেলে পাবেন। এখান থেকে আপনি নতুন আরেকটা উইন্ডো নিতে পারবেন। ফিগমার ডাবল উইন্ডোতে কাজ করা যায়। নিউ ফাইল নিতে পারবেন, ওপেন ফাইল নিতে পারবেন, ক্লোজ উইন্ডো দিতে পারবেন, রিওপেন ক্লোজড ট্যাব দিতে পারবেন। প্লাগইনস, যদি আপনি কোনো কিছু প্লাগইনস তৈরি করতে চান বা কোনো প্লাগইনস আপনি ম্যানেজ করতে চান, সেটা করতে পারবেন। যাই হোক, এখানে অনেকগুলো অপশনস রয়েছে। যদি ফিগমা আপডেট করতে হয়, আপডেট করতে পারবেন এই জায়গা থেকে। মেনু বারেও এই একই অপশনসগুলো, মানে মেনু বারে আরও অপশনস রয়েছে, যেমন প্রেফারেন্স, ফাইল, এডিট, ভিউ, অবজেক্ট। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমাদের ফটোশপ বা ইলাস্ট্রেটরে উপরে মেনু বারের মধ্যে থাকতো। সো সরি। সো এই জিনিসগুলো আমাদের এই মেনু বারটা, এই একটা আইকনের ভেতরে আসলে এই জিনিসগুলো রয়েছে। এরপরে যে জিনিসটা রয়েছে এটাকে বলতেছি আমরা টুলবার। এখানে খুব বেশি টুলবার নেই, অল্প কিছু টুলবার রয়েছে। যেমন এখানে মুভ টুল রয়েছে। মুভ টুলে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে স্কেল টুল রয়েছে, মুভ টুল রয়েছে। স্কেল টুলটা হচ্ছে কোনো কিছু ছোট বড় করার জন্য স্কেল টুলটা ব্যবহার করা হয়। মুভ টুলটা হচ্ছে কোনো কিছুকে নড়ানোর জন্য ব্যবহার করা হয়। সাধারণত আমরা মুভ টুল দিয়েই কোনো কিছু ছোট বড় করতে পারবো, নো প্রবলেম। এরপরে যেটা আছে, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রেম। ফ্রেমের শর্টকাট হচ্ছে এফ। আমরা আর্টবোর্ড বলেছি না, এই আর্টবোর্ডের বিকল্প হচ্ছে গিয়ে ফ্রেম, বা ক্যানভাসের বিকল্প হচ্ছে গিয়ে ফ্রেম। ইউআই ইউএক্স এর ক্ষেত্রে আমরা ফ্রেম কথাটা বেশি উচ্চারণ করা হয়, ফ্রেম। ঠিক আছে, আপনি ফ্রেমে ক্লিক করেন। যদি ফ্রেমে ক্লিক করি তাহলে দেখেন আমার কিন্তু এই প্রজেক্টটা একদম ব্ল্যাঙ্ক, লেয়ার ব্ল্যাঙ্ক, অ্যাসেট ব্ল্যাঙ্ক, পেজ 1 সব কিছু ব্ল্যাঙ্ক, রাইট? এখন আমি যদি কাজ করতে যাই তাহলে আমাকে অবশ্যই একটা আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ডের মানে কি? ফ্রেম। এই ফ্রেম নিতে হবে। সো ফ্রেম নেওয়ার জন্য আপনি যখন ফ্রেমে ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে আপনাকে ডান পাশে একটা অপশনস দেখাচ্ছে, ডিজাইন। আমরা ডিজাইন করব, প্রোটোটাইপ করব, কোডিংও করতে পারবেন। সিএসএস কোডিং করা যায়। এই কোডিংটা অটো জেনারেটেড হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে আমরা কোডিং ব্যবহার করেও ডিজাইন করতে পারি। সো আমরা যেহেতু শুধু ডিজাইন করব, ডিজাইন করার জন্য আমরা কিসের জন্য ডিজাইন করব? আমরা ফোনের জন্য ডিজাইন করব, ট্যাবলেটের জন্য ডিজাইন করব, ডেস্কটপের জন্য ডিজাইন করব, নাকি হচ্ছে আইম্যাক কিংবা পেপার
ঠিক আছে, কিংবা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আপনারা জানেন যে বিভিন্ন ধরনের পোস্ট থাকে যেটা হচ্ছে ক্লিকেবল পোস্ট, তাই না? বিভিন্ন গুগল অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, তারপর হচ্ছে টুইটার পোস্ট, এই ধরনের জিনিসগুলোতে ক্লিকেবল অ্যাড তৈরি করা যায়, ক্লিকেবল পোস্ট তৈরি করা যায়। সো সেক্ষেত্রে আমরা এই সোশ্যাল মিডিয়াটার সাহায্য নিতে পারি। এরপরে ফিগমা কমিউনিটির জন্য যদি আপনি কোনো প্লাগইন তৈরি করতে চান কিংবা কোনো প্রোফাইলের ব্যানার তৈরি করতে চান, সেটাও আপনি এখান থেকে নিলে অটোমেটিক এই যে সাইজগুলো দেওয়া আছে, আইকন সাইজ হচ্ছে 128x128, তারপরে প্রোফাইল ব্যানার হচ্ছে এইটা, প্লাগিংয়ের কাভার বা ফাইল কাভার হচ্ছে এইটা, এই সাইজগুলো অটোমেটিক থাকে। সো আমি যদি চিন্তা করি যে আমরা ফার্স্ট টাইম একটা মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব, সেই মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য আমাদেরকে এখান থেকে আইফোন 11 প্রো ম্যাক্স, এই যে এটার সাইজ দেওয়া আছে এখানে, তারপরে আইফোন 11 প্রো অথবা আইফোন এক্স, এটার সাইজ দেওয়া আছে। সো এখানে একটা বিষয় একটু বলে রাখি, এখানে একটু কনফিউজিং লেগে যেতে পারে যে স্যার আমরা ফটোশপে দেখেছিলাম একরকম সাইজ, বাট এক্সডিতে দেখতেছি আরেক রকম সাইজ। নাথিং টু প্যানিক, এটার হচ্ছে গিয়ে রেশিওটা সেম। ফটোশপ বা ইলাস্ট্রেটরে আমরা যে কাজটা করতাম, আমরা করতাম হচ্ছে গিয়ে আপনার যে সাইজটা নিতাম, নেওয়ার পরে আমরা ওটা রেজলিউশন 72 পিক্সেল করে দিতাম, তাই না? সরি, রেজলিউশন 72 পিপিআই করে দিতাম, পিক্সেল পার ইঞ্চ। বাট এখানে কিন্তু সেই 72 রেজলিউশনের কোনো বিষয় নাই, এখানে আছে এক্স্যাক্ট যেই মাপটা সেই মাপটা। সো এই কারণে মাপ আপনার যদি এদিক সেদিকও হয় টেনশনের কোনো কারণ নেই। এখানে মেইন যে রেশিওটা, ধরেন 1:2 কিংবা 1:3, যেই রেশিওটা আছে টোটাল সাইজের, সেই রেশিওটা বজায় আছে, ঠিক আছে? সো আমরা আপাতত চিন্তা করছি যে আমরা আপাতত গুগল বা অ্যান্ড্রয়েডের জন্য একটা, বা আইফোন 11 প্রো ম্যাক্সের জন্য যদি আমরা কোনো ডিজাইন করি, তাহলে আমরা এই আর্টবোর্ডটা নিব। এই আর্টবোর্ডটা নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা নতুন ফ্রেম তৈরি হয়ে গেছে। এই ফ্রেমের এখানে লেখা আছে আইফোন 11 প্রো ম্যাক্স 1, এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড, মানে এই ফ্রেমে যদি আপনি সিলেক্ট করেন, ফ্রেমে সিলেক্ট করলে ডান পাশের এই বারটাকে বলা হচ্ছে কি আপনার এডিট প্যানেল বলা হয়। এই ডান পাশের এই বারটাকে ডিজাইন প্যানেল, প্রোটোটাইপ প্যানেল, আর হচ্ছে কোডিং প্যানেল। এই ডিজাইন কোডিং প্যানেলে দেখেন একটা কোডিং অটোমেটিক চলে আসছে, পজিশন, রিলেটিভ, উইথ এত, হাইট এত, ব্যাকগ্রাউন্ড কালার এফএফএফ, দ্যাট মিনস হচ্ছে হোয়াইট, অটো জেনারেটেড একটা কোড চলে আসছে। এখানে দুইটা স্টাইল রয়েছে কোডিংয়ের, একটা হচ্ছে কোড আর একটা হচ্ছে টেবিল। টেবিল যদি থাকে তাহলে টেবিল আকারে কোডটা শো করবে, আর যদি কোড আকারে দিয়ে দেন তাহলে এটা সিএসএস এর যে কোডের স্টাইল, সেই সিএসএস একটা কোডিং ল্যাঙ্গুয়েজ, সেই সিএসএস কোডটা আপনারা দেখতে পারবেন। আইওএস এর জন্য যেই মানে কি বলে কোডিংটা, সেটাও দেখতে পারবেন। আপনারা অ্যান্ড্রয়েডের জন্য যে কোডিংটা রয়েছে, অ্যান্ড্রয়েডের কোডিংটাও দেখতে পারবেন। সিএসএস কোডটা সাধারণত লাগে হচ্ছে গিয়ে আমাদের কিসের জন্য, আমাদের ওয়েবসাইট ডিজাইনিংয়ের জন্য এই কোডগুলোর দরকার হয়। আর আইওএস হচ্ছে গিয়ে আইম্যাক, আইফোন, আইপ্যাড, এগুলোর জন্য আইওএসের কোডিংটা দরকার হয়। আর দরকার হয় অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আপনারা জানেন অ্যান্ড্রয়েডের সেলফ একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, অ্যান্ড্রয়েড ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের জন্য এটা হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড ল্যাঙ্গুয়েজ। সো আমরা আপাতত সিএসএসটা দিয়ে রাখি, কারণ আইওএস বা অ্যান্ড্রয়েড আমরা বুঝবো না, এই লেখাগুলোর মিনিং কি আমরা বুঝবো না। সো আমিও নিজেও বুঝি না। সো সিএসএসটা দিয়ে রাখি, সিএসএসটা দিলে অ্যাটলিস্ট কিছুটা বোঝা যায় আর ওকে। এরপরে আছে প্রোটোটাইপ প্যানেল। প্রোটোটাইপ প্যানেল হচ্ছে ক্রিয়েটিং এ কানেকশন। একটা বাটনে ক্লিক করলে সেই বাটনটা কি কাজ করবে, সেই কাজের জায়গাটায় নিয়ে যাওয়াটাই হচ্ছে গিয়ে আমার প্রোটোটাইপের কাজ। আমি ক্লিকেবল কোনো কিছু ডিজাইন তৈরি করাকেই বলা হয় প্রোটোটাইপ। এরপরে হচ্ছে মেইন ডিজাইন। মেইন ডিজাইনটা কি? মেইন ডিজাইনটা হচ্ছে কি, এই যে আমরা ফ্রেমটা তৈরি করলাম, ফ্রেমকে কাস্টমাইজ করা, এই টুলবারগুলোর সাথে তো আপনারা পরিচিত। এগুলো কি বলেন তো, এগুলো কি কাজে ব্যবহার করা হয়? অ্যালাইন টুল, অ্যালাইনমেন্ট টুল। এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট, তাই না? অ্যালাইনমেন্টের জন্য ফ্রেমটা দেখেন আমরা কি নিছি, লম্বাটে, পোর্ট্রেট, এটাকে বলতেছে ল্যান্ডস্কেপ। আমরা ফটোশপে এটাকে বলতাম হরিজন্টাল, এটাকে বলতাম ভার্টিক্যাল। বাট এখানে ফ্রেমটাকে, এখানে লম্বাটে ফ্রেমটাকে বলা হয় পোর্ট্রেট, আর বাঁকানো যে ফ্রেমটা বা ল্যান্ডস্কেপ ফ্রেমটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। এই যে ল্যান্ডস্কেপ দিলে এই যে এটা ল্যান্ডস্কেপ হয়ে গেল। এবং স্পেস বার চেপে আপনি হ্যান্ড টুল নিয়ে আসতে পারবেন, হ্যান্ড টুল নিয়ে এসে আপনি এটাকে ইচ্ছে মতো মুভ করতে পারবেন। সো আমি এখানে আপাতত হরিজন্টালি রাখলাম বা পোর্ট্রেট ফরম্যাটে রাখলাম। এটা হচ্ছে ফ্রেমের টাইপ। এরপরে এখানে একটা জিনিস রয়েছে, এটা হচ্ছে রিসাইজ টু ফিট। রিসাইজ টু ফিটে যদি দেন আপনি, তাহলে এটাকে আপনি চাইলে আপনি রিসাইজ করতে পারবেন, এই যে এরকম ছোটো বড়ো করতে পারবেন। অলরাইট, আপনি এরকম ছোটো বড়ো করে আপনি রিসাইজ করতে পারবেন। ক্লিয়ার? সো আমি রিসাইজ করবো না, আমি যেভাবে আছে সেভাবেই রাখবো।
এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে এটার পজিশন এক্স ওয়াই, এটার পজিশন, হাইট, উইথ, পজিশন চেঞ্জ করতে পারবেন, রোটেশন করতে পারবেন, অ্যাঙ্গেল চেঞ্জ করে দিতে পারবেন। আপনি এটার এই যে কর্নারগুলোকে রাউন্ডেড কর্নার করতে পারবেন। রাউন্ডেড কর্নার করার জন্য আপনি যদি এখানে রাউন্ড করেন তাহলে দেখেন যে এখানে রাউন্ডেড হয়ে গেছে, এই এরিয়াটা দেখতে পাচ্ছেন যে রাউন্ডেড হয়ে গেছে। সো এই হচ্ছে গিয়ে আমাদের মেজারমেন্ট, ফ্রেমের মেজারমেন্টটা আমরা এখান থেকে ঠিক করতে পারবো। এই যে এখানে একটা অপশন রয়েছে, এটা হচ্ছে কনস্ট্রেন্ট প্রপোর্শন। এখানে যদি আপনি ক্লিক করে উইডথকে বৃদ্ধি করেন তাহলে হাইটটা অটোমেটিক বাড়বে। এটা হচ্ছে গিয়ে আপনার ইন্ডিপেন্ডেন্ট কর্নার্স। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার এটা হচ্ছে গিয়ে টপ লেফট, টপ রাইট, বটম রাইট, বটম লেফট, এগুলোর রেডিয়াসটা আপনি ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এই যে ইন্ডিভিজুয়ালি আপনি এটার এটা যেভাবে ছিল ইন্ডিভিজুয়ালি আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। সো আমি যদি টপ লেফটে এখানে ক্লিক করে টপ লেফটটাকে যদি আমি একটু বাড়াই দিই, এখানে ক্লিক করে যদি আমি একটু বাড়াই দিই তাহলে দেখেন আমার শুধুমাত্র টপ লেফটেরটা রাউন্ডেড হয়েছে আর বাকিগুলো কি কর্নারও আছে, তাই না? সো আমি আপাতত এটা 0 করে দিব। এরপর আছে ক্লিপ কন্টেন্ট। ক্লিপ কন্টেন্টটা খুবই নেটের অবস্থা ভাই আজকে খুবই খারাপ। আচ্ছা আচ্ছা, এই ক্লিপ কন্টেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এই ক্লিপ কন্টেন্টে যদি আপনি ক্লিক করা না থাকে তাহলে আপনার এটাকে আপনার যখন আমরা প্লে করলে এটা ভিজিবল হবে না। ওকে, এরপরে হচ্ছে কি আমাদের অটো লেআউট যদি আমরা তৈরি করে দিই, চাইলে আমরা অটো লেআউট তৈরি, এগুলো আস্তে আস্তে দেখাবো আমি। লেয়ার গ্রিড কাকে বলে এগুলো দেখাবো আস্তে আস্তে। লেয়ার এখানে দেওয়া হচ্ছে পাস থ্রু, আমরা পাস থ্রু না দিয়ে আমরা দিব নর্মাল। এটা কি দিব? নর্মাল। পাস থ্রু দিব না, আমরা দিব নর্মাল। এবং এটার অপাসিটি, এটা হচ্ছে অপাসিটি 100%, এটা হচ্ছে ভিজিবিলিটি অন অফ। ফিল কালার কি আছে, এই যে কালার কোড দেওয়া আছে, আমরা চাইলে এখানে ক্লিক করে ফিল কালারটা চেঞ্জ করে দিতে পারি, যে কোনো ফিল কালার আমরা এখানে দিতে পারি। অলরাইট, সো আমরা আপাতত হোয়াইটই রাখছি, নো প্রবলেম, হোয়াইট থাকুক। এরপরে স্ট্রোক, আমরা যদি কোনো স্ট্রোক অ্যাড করতে চাই, যদি কোনো ইফেক্ট অ্যাড করতে চাই, দেখেন এখানে ক্লিক করলে স্ট্রোক অ্যাড হয়ে গেল, একটা ব্ল্যাক কালারের একটা দাগ চলে আসলো চারপাশে। সো আমি যদি মাইনাসে ক্লিক করে দিই স্ট্রোকটা ডিলিট হয়ে যাবে। আবার ইফেক্ট, আমি যদি প্লাসে ক্লিক করি বিভিন্ন ইফেক্ট আসবে, ড্রপ শ্যাডো আছে, তারপরে হচ্ছে লেয়ার ব্লার, ব্যাকগ্রাউন্ড ব্লার, ইনার শ্যাডো, এগুলো রয়েছে, এগুলো ডিলিট করে দিই, এগুলোর দরকার নেই। এরপরে ফাইনালি আছে এক্সপোর্ট। এক্সপোর্টে ক্লিক করে আমরা এটাকে এক্সপোর্ট করতে পারবো অ্যাজ এ পিএনজি, জেপিজি, এসভিজি, পিডিএফ, যে কোনো ফরম্যাটই আমরা এটাকে এক্সপোর্ট করতে পারবো। সো এখান থেকে আবার এক্সপোর্টের সাইজ টাইজ অনেক কিছু আছে, কোথায় সেভ করব এই লোকেশনও আমরা দিয়ে দিতে পারবো। সো আমি আপাতত এক্সপোর্ট করছি না, কেটে দিচ্ছি। লাস্টলি যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে এখানে 3টে অপশন রয়েছে। এটা হচ্ছে আপনার জুম, কতটুকু এরিয়ায় জুম করে দেখছেন আপনি সেটা, পিক্সেল প্রিভিউ, তারপরে রুলার যদি অ্যাড করতে চান এই যে এখানে রুলার চলে আসছে, ঠিক আছে। তারপরে এখানে আউটলাইন করতে যদি চান আউটলাইন চলে আসবে, যেখানে আউটলাইন চলে আসছে, ভিজিবল আউটলাইনস। সো আমি এখানে আউটলাইনটা দিব না, আউটলাইনটা উঠাই দিব। এরপরে একটা অপশন রয়েছে যেখানে আছে মারজাহান, এখানে যদি ক্লিক করেন এখানে হচ্ছে আপনার প্রোফাইলটা আপনি ভিউ করতে পারবেন। আপনার মারজাহান এটা হচ্ছে আপনি, এখানে আপনার ছবি থাকলে ছবি দিবে, যেহেতু আমরা গুগল থেকে সাইন ইন করেছি আমাদের প্রোফাইলটা হচ্ছে গুগলের প্রোফাইলটাই আমাদের প্রোফাইল। এরপরে আছে শেয়ার অপশন। শেয়ার অপশনটা হচ্ছে কি যদি আপনি ক্লিক করেন আপনি একটা লিঙ্ক তৈরি করে আপনি যে প্রজেক্টটা করেছেন এই প্রজেক্টের লিঙ্কটা আপনি আপনার বায়ারকে, আপনার যে মানে যাকে ইচ্ছা আপনি তাকে পাঠাতে পারবেন, আপনার টিমমেটকে পাঠাতে পারবেন, ঠিক আছে। এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি তাকে ইনভাইট করতে পারবেন, আপনি কপি লিঙ্ক করতে পারবেন, আপনি কোডটাকে এমবেড করতে পারবেন, ঠিক আছে। বিভিন্ন কাজ করতে পারবেন, শেয়ার করতে পারবেন বিভিন্নভাবে যদি আপনার প্রজেক্টটা কারোর সাথে শেয়ার করতে হয়। এরপর আছে প্লে বাটন। প্লে বাটন হচ্ছে গিয়ে প্রেজেন্ট বাটন বলি এটাকে। এই প্রেজেন্ট বাটন বা প্লে বাটনের কাজ হচ্ছে গিয়ে আপনি যে কাজটা করলেন এই কাজের একটা লাইভ প্রিভিউ দেখা, ওকে, একটা লাইভ প্রিভিউ। সো দেখেন আমার যেহেতু আর্টবোর্ডটা ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্কই শো করবে প্রিভিউতে, যেহেতু আমি কোনো কিছু ড্র করি নাই বা কোনো কিছু অ্যাড করি নাই। সো এই হচ্ছে গিয়ে বিষয়। সো আমি আপনাদেরকে একটা সিম্পল জিনিস আজকে একটু করে দেখাই, তাহলে আপনাদেরকে আর একটু আইডিয়া হবে। সো আমাদেরকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে একটু ছোট করে নিলাম আর্টবোর্ডটাকে, এটাকে আমরা
সিলেক্ট করে এই ফ্রেমটাকে সিলেক্ট করে আমরা এখানটাতে ড্র করব। এখানে কি কি ড্র করতে পারি? রেক্টেঙ্গেল ড্র করতে পারি, লাইন ড্র করতে পারি, অ্যারো, ইলিপস, পলিগন, স্টার, প্লেস, ইমেজ। ওকে, সো আমি এখানে একটা প্লেস ইমেজে যদি ক্লিক করি, প্লেস ইমেজে ক্লিক করলে আমি যে কোনো একটা ইমেজ প্লেস করতে পারবো এখানটায়। অথবা আমি চাইলে এখানে একটা আমি এখানে চাইলে একটা রেক্টেঙ্গেল ড্র করতে পারি, যে সে আমি এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করে নিই। রেক্টেঙ্গেল ড্র করে নিলাম। এই রেক্টেঙ্গেলটা থাকুক এখানে, এখানে আমি একটা ইমেজ প্লেস করব। সো আমি যদি এখানে ক্লিক করে প্লেস ইমেজে ক্লিক করি, প্লেস ইমেজে ক্লিক করে আমি যে কোনো একটা ইমেজ নিয়ে আসি। এই যে এখানে আসছে, ইমেজটা কি হলো? প্লেস হয়ে গেল। এই ইমেজটা প্লেস হয়ে গেল। এখন আমি চাই যে এটাকে একটু রিসাইজ করব, এটার পজিশনটা রিসাইজ করব। রিসাইজ করতে হলে আমাকে এখানে কি করতে হবে? উইডথটা আমরা একটু কমাই দিলাম, ধরেন 800। এই যে ইমেজটা এখানে আছে, ইমেজটাকে আমি এই জায়গায় নিয়ে আসলাম। এবার আরেকটু ছোট করে নিয়ে আসি, এত বড় ইমেজের আমাদের দরকার নেই, এভাবে রাখলাম। যাই হোক, এটা আমি ফেলে দিচ্ছি, ইমেজটাকে আমি এখানে বসাই দিলাম আপাতত। এখানে একটা ইমেজ বসালাম। ইমেজ বসানোর পরে আমি এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল ড্র করলাম এরকম। সে এটা একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। এরপরে এই রেক্টেঙ্গেলটাকে আমি ডুপ্লিকেট করব, এরকম আরেকটা রেক্টেঙ্গেল তৈরি করব। এটাকে একটু চিকন করে নিয়ে আসি। এখানে আমরা আরেকটা ডুপ্লিকেট করব। তাহলে কি করতে হবে আমাদেরকে? এই যে এখানে এটাকে আমরা ফিক্সড পজিশন ওয়েল স্ক্রলিংয়ে ক্লিক করে দিলাম। ফিক্সড পজিশনটা কি করবে? এটা স্ক্রল যদি করি আমরা, তাহলে এটা ফিক্সড হয়ে থাকবে, এটা স্ক্রল হবে না। এই জিনিসটা স্ক্রল হতে পারে। সো এখান থেকে আমরা ইমেজ থাকলো, ইমেজটাকে যদি আপনারা চেঞ্জ করতে চান, এক্সপোজার বাড়াতে চান, ইমেজটাকেও আপনারা হালকা এডিট করতে পারবেন। এখানে ইমেজটাকে সিলেক্ট করে দেখেন ইমেজের কালারটা একটু লাইট হয়ে যাচ্ছে, কন্ট্রাস্টটা একটু কমায় দিতে পারেন চাইলে। তারপরে স্যাচুরেশনটা একটু বাড়ায় দিতে পারেন বা কমায় দিতে পারেন। স্যাচুরেশন বাড়তেছে, তাই না? তারপরে এখান থেকে টেম্পারেচারটা একটু চেঞ্জ করে দিতে পারেন, টেম্পারেচারটা এরকম রাখলেন। টিন্ট, যদি আপনারা কোনো কিছু টিন্ট দিতে চান, টিন্ট দিতে পারেন। ইমেজের কালার টালার এডিট করতে পারবেন মেনলি। হাইলাইট বাড়ায় দিলেন। শ্যাডোটা যদি একটু কমায় দিতে চান, শ্যাডো ডার্ক করে দিতে পারেন, একটু বাড়ায় দিতে পারেন। সো এভাবে করে আপনারা কিছুটা এডিট করতে পারবেন ইমেজ। এভাবে করে রাখলাম। রাখার পরে আমি এখানে একটা টেক্সট অ্যাড করে দিলাম যে আমি এতটুকু এরিয়া নিয়ে একটা টেক্সট অ্যাড করে দিলাম এতটুকু এরিয়ার ভিতরে। টেক্সটের সাইজটা আপনারা এখান থেকে বড় করে দিতে পারবেন। এখানে আমরা 24 দিয়ে দিলাম। ওকে, এটার সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। এখানে আমরা স্পেসিংটা 28 আছে, থাকুক, নো প্রবলেম। এটাকে বোল্ড করে দিলাম। এবার এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে সেন্টার অ্যালাইন করে দিলাম।
এটাকেও সেন্টার অ্যালাইন করে দিলাম। এটাকে ডুপ্লিকেট করে নিব, অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে নিলাম। ওকে, এরপর এটাকে আরেকবার ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট করে নিলাম। এটাকে আমরা একটু ছোট করে নিয়ে আসি, একটু নিচে নামাই নিয়ে আসি। এখানে আমরা টেক্সট অ্যাড করে দিই, এবং এটা একটা বাটন আকারে তৈরি করে দিব। এই বাটনটাতে আমরা কি করব, বাটনটা এবং এই টেক্সটটা এই দুইটাকে আমরা সিলেক্ট করলাম। আচ্ছা, লগ ইন বানান মনে হয় ভুল হয়েছে, তাই না? এই দুইটাকে সিলেক্ট করব, এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা সেন্টার অ্যালাইন করে দিলাম, আমরা মিডল অ্যালাইন করে দিলাম। সো এই হচ্ছে গিয়ে আমাদের ধরি একটা লগ ইন পেজ, এখানে আমরা আইডি দিব, পাসওয়ার্ড দিলাম। যাই হোক, এই টোটাল জিনিসগুলো দেখেন কোথায় আছে, টোটাল জিনিসগুলো আছে গিয়ে আমার এই ফ্রেমের ভিতরে। এটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে স্ক্রল, এটা ফিক্সড থাকবে, এটা স্ক্রল থাকবে। ওকে ফাইন, এখন আমার এই ফ্রেমটা হয়ে গেল। এবং এই লগ ইন বাটনটা, এটা কি লগ ইন বাটন, তাই না? এই যে টোটাল জিনিসটা কি একটা লগ ইন বাটন। এই লগ ইন বাটনে ক্লিক করে কন্ট্রোল জি প্রেস করলে এটা গ্রুপ হয়ে যাবে। এটা কি গ্রুপ হয়ে গেল। তাহলে আমি গ্রুপটার নাম দিয়ে দিলাম লগ ইন। এগুলো হচ্ছে লেয়ার। ফিক্সড কোনটা, ফিক্সড হচ্ছে আমার ইমেজ, আর এগুলো হচ্ছে স্ক্রলে থাকবে। এরপরে আপনারা চাইলে এখানে আরও টেক্সট অ্যাড করে দিতে পারেন, এখানেও টেক্সট অ্যাড করে দিতে পারেন। ওকে, যেমন আমি এখানে আরেকটা টেক্সট অ্যাড করে দিই। এটা এখানে লিখি এটার বোল্ড করা আছে, আমরা বোল্ড না করে আমরা এটাকে ইটালিক, থিন ইটালিক করে দেই। এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দেবো। কালার আছে ব্ল্যাক, আমরা এটার কালারটা করে দিলাম সে হোয়াইট, হোয়াইট কালার করে দিলাম। এবং এটাকে আমরা এটাকে ধরে একটু নিচের দিকে নামাই নিয়ে আসলাম এরকম। এবং এটাকে আরেকটা ডুপ্লিকেট কপি করে আমরা এখানে নিচের দিকে নামাই নিয়ে আসলাম। অলরাইট, সো এবার আমরা এই যে রেক্ট্যাঙ্গেল দুটো আছে, এই রেক্ট্যাঙ্গেল দুটোকে সিলেক্ট করি। রেক্ট্যাঙ্গেল দুটোকে সিলেক্ট করে এটার কালারটা আছে গ্রে কালার, আমরা কালারটাকে একটু চেঞ্জ করে ফেলবো। একটু ডার্ক কালার করে দিলাম। এটার কালারটাকে আমরা একটু গ্রিন কালার করে দিব। এরকমটা রাখলাম। লগ ইনের যে টেক্সটের কালার, লগ ইন টেক্সটের কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিব। আচ্ছা, গ্রুপের এখানে ক্লিক করে লগ ইনের টেক্সটটাকে সিলেক্ট করে এটার কালারটাকে আমরা ব্ল্যাক আছে, ব্ল্যাক থেকে আমরা হোয়াইট করে দিলাম। অলরাইট, এখানে এন্টার ইওর আইডি আছে, এন্টার ইওর সো এখানে দিলাম এন্টার ইওর আইডি এবং এখানে নিচে দিলাম এন্টার ইওর পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করলো কেউ একজন। অলরাইট, লগ ইন বাটনে ক্লিক করার পরে আমাকে নতুন আরেকটা আর্টবোর্ড বা আরেকটা ফ্রেমে নিয়ে যাবে। সো নতুন আরেকটা ফ্রেম আমরা কিভাবে ড্র করতে পারি দেখেন। আমি চাইলে এই ফ্রেমটাকেই ডুপ্লিকেট করে নিয়ে আসতে পারি। কিভাবে, সেটা হচ্ছে এই ফ্রেমটাকে সিলেক্ট করে, ফ্রেমটাকে এখানে সিলেক্ট করে আমি এখানে ডুপ্লিকেট করে নিয়ে আসতে পারি। অথবা আমি চাইলে এখানে ক্লিক করলে আমার এখানে এই যে আর্টবোর্ডের যেই আর্টবোর্ডটা আছে, এই আর্টবোর্ড নিয়ে আমি এখানে আইফোন 11 ম্যাক্স প্রো 1 দিলে আমার এখানে আরেকটা আর্টবোর্ড চলে আসবে। এরপরে আমি এই আর্টবোর্ডটাকে ওই আর্টবোর্ডের বরাবর রাখতে পারি, নো প্রবলেম। এই যে তাহলে দুইটা আর্টবোর্ড হয়ে গেল আমার। এটাকে একটু গ্যাপ দিয়ে রাখি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। নতুন আরেকটা আর্টবোর্ড দিলাম, আমি আমার এখানে পাসওয়ার্ড দিলাম, আমার আইডি দিলাম, পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করে নেওয়ার পরে আমাকে একটা পেজে নিয়ে যাবে, যেটা হচ্ছে কি ওয়েলকাম পেজ। এখানে লিখলো যে
বড় করে দিই একটু। অলরাইট, সো এরকম একটা পেজে নিয়ে আসলো এবং এইখানে আমাদেরকে একটা ব্যাক ব্যাক বাটন দিয়ে দিতে পারি আমরা। এটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি অথবা অল্টার প্রেস করে আমরা জাস্ট ডিরেক্ট ডুপ্লিকেট করে নিয়ে আসতে পারি এই বড়। এবং এটার ভেতরে যেই টেক্সটটা রয়েছে এটাকে সিলেক্ট করে আমরা এখানে দিয়ে দিতে পারি ব্যাক। অলরাইট, এই যে ডিজাইনটা বা এই যে ড্রয়িংটা আমরা করলাম, এটা বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে এতটুকুর মধ্যে? কোনো কনফিউশন আছে কিনা? না ভাইয়া। এতটুকু বুঝতে পারছি আমরা সবাই? তাহলে এবার একটু দেখেন এখানে কয়টা ফ্রেম আছে। এটা হচ্ছে গিয়ে আমার, এটার নাম আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে ধরেন সিস্টেম পেজ, সিস্টেম পেজ। আর এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে আমার লগ ইন পেজ, লগ ইন পেজ। এটা হচ্ছে আমার লগ ইন পেজ, এটা হচ্ছে আমার সিস্টেম পেজ। ওকে, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা ধরে নিচ্ছি যে এই আপাতত আমাদের ডিজাইনটা কমপ্লিট, আমরা এই ডিজাইনটা কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা এটাকে প্রোটোটাইপ করব। প্রোটোটাইপ করার জন্য কি করতে হবে দেখেন, এখানে প্রোটোটাইপে ক্লিক করব। প্রোটোটাইপে ক্লিক করার সাথে সাথে আমার এই যে প্যানেলটা চেঞ্জ হয়ে গেছে, প্রোটোটাইপের টোটাল প্যানেলটা কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। এখানে আপনারা অলরেডি একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন, একটা প্রিভিউ দেখতে পাচ্ছেন। আপনার এই অ্যাপ বা আপনার এই জিনিসটা দেখতে অ্যাকচুয়ালি কেমন হবে সেটার একটা প্রিভিউ আপনি এই প্রোটোটাইপে দেখতে পাবেন। সো ফার্স্ট অফ অল আমি লগ ইন বাটনটাতে প্রোটোটাইপ করবো। লগ ইন বাটনে যদি কেউ ট্যাপ করে তাহলে তাকে নিয়ে যাবে হচ্ছে গিয়ে এই পেজটাতে। ওকে, অন ট্যাপ নেভিগেট টু, এবং এখানে দিতে পারেন আপনারা সোয়াপ উইথ কিংবা নেভিগেট টুই দিলাম আপাতত, নো প্রবলেম, এগুলোতে আসতেছি আমি। এরপরে ব্যাকে যদি ক্লিক করেন, ব্যাকে ক্লিক করলে দেখবেন ব্যাকের এখানে একটা পয়েন্ট চলে আসছে যে প্লাস একটা আইকন আছে। এই প্লাস আইকনটাতে ক্লিক করে আপনি যদি এখানটাতে ড্র্যাগ করেন তাহলে দেখবেন যে আপনার এখানে ড্র্যাগ করার মতো একটা অপশন আছে। ঠিক আছে, এখানে অন ট্যাপ, অলরাইট, লগ ইন পেজে নিয়ে যাবে, নেভিগেট টু লগ ইন পেজ। অ্যানিমেশন কি ইনস্ট্যান্ট, অথবা এখানে স্লাইড আউট, পুশ দিতে পারেন, নো প্রবলেম। আমি আপাতত এরকমটাই রাখছি। তাহলে আমি ডিজাইন করলাম, আমি ডিজাইন করে প্রোটোটাইপে কি করলাম, প্রোটোটাইপে লগ ইনে ক্লিক করলে আমাকে নিয়ে যাবে কোন পেজে, সিস্টেম পেজে। সিস্টেম পেজের ব্যাক বাটনে ক্লিক করলে আমাকে আবার কোথায় নিয়ে যাবে, লগ ইন পেজে। এটা খুবই সিম্পল একটা লজিক, বুঝতে পারছেন? এই বাটনের কাজ কি, এই বাটনের কাজ হচ্ছে আমাকে সিস্টেম পেজে নিয়ে যাবে। সিস্টেম পেজের ব্যাক বাটনে ক্লিক করলে আমাকে এই বাটনে নিয়ে যাবে, এই পেজে নিয়ে যাবে। এটা আমি কিভাবে করলাম, লগ ইন বাটনে ক্লিক করে এই যে এখানে গোল যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করে ড্র্যাগ করে আমি সিস্টেম পেজটাতে ডিরেকশন দিয়ে দিলাম। ওকে, ড্র্যাগ করে আমি জাস্ট এই সিস্টেম পেজে ডিরেকশনটা দিয়ে দিলাম। তাহলে এখন দেখেন দুইটা চলে আসছে। সো দুইটা যদি আসে তাহলে একটা ডিলিট করে দিতে পারি আমরা, অন ড্র্যাগ না দিয়ে এই যেখানে ক্লিক করে আমি এই যে এখানে দিয়ে দিলাম। দিয়ে দিলে এখানে অন ট্যাপ নেভিগেট টু সিস্টেম পেজ, এই যে সিস্টেম পেজ। এখানে যদি আমার আরও অনেকগুলো পেজ থাকতো তাহলে সেখান থেকে আমি অন্য পেজগুলো দিয়ে দিতে পারতাম, নো প্রবলেম। আবার একইভাবে আমি এই ব্যাক বাটনে ক্লিক করলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, শো প্রোটোটাইপ সেটিংস। এই যে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে অন ট্যাপে কোথায় আছে, নেভিগেট টু লগ ইন পেজে নিয়ে যাবে। এরপরে আমি যদি এই প্লে বাটন আছে এখানে একটা উপরে, প্লে বাটনে ক্লিক করি, এটা একটু লোড হবে দেখেন। নেটের কারণে একটু স্লো দেখাচ্ছে, যাই হোক।
লোডিং হচ্ছে, বুঝলাম না। সেটা ডিলেট কেটে দিই, দাঁড়া, কেটে দিয়ে আবার প্লে দিই আমরা। এই যে লোডিং হচ্ছে, আমার সিস্টেমটা আসুক। এই যে দেখেন আমাদের প্রোটোটাইপটা কি এখানে আমার স্ক্রিনের মধ্যে শো করতেছে, তাই না? এন্টার ইউর আইডি অ্যান্ড পাসওয়ার্ড টু লগ ইন। এখানে সে আপনি এন্টার ইউর আইডি পাসওয়ার্ড দিবেন, প্লিজ এন্টার ইউর পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আপনি এই যে লগ ইন যে বাটনটা আছে, আমরা কাজ করেছি, প্রোটোটাইপ তৈরি করেছি শুধুমাত্র লগ ইন বাটনে। সো আপনি যদি এই লগ ইন বাটনে ক্লিক করেন, দেখেন লগ ইন বাটনে ট্যাপ করলাম, ওয়েলকাম টু আওয়ার সিস্টেম একটা নতুন পেজে নিয়ে আসছে। এরপর এই পেজে যদি আপনি এই যে ব্যাক বাটনে ক্লিক করেন, তাহলে আবার আপনাকে আগের পেজে নিয়ে গেল। এতটুকু ক্লিয়ার? এটা বুঝতে পেরেছেন? হ্যালো? হ্যাঁ ভাইয়া। মানে যতটুকু দেখিয়েছি এতটুকু কি বুঝতে পেরেছেন কিনা সবাই? জি ভাইয়া। এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং, এবং আমরা যদি ক্লায়েন্টকে যখন ইউআই ইউএক্স এর কাজ দিই তখন আমরা প্রোটোটাইপ করে দিই, কারণ অনেক বিগ প্রজেক্টের কাজ, বিগ বাজেটের কাজ, তাহলে সে আসলে ব্যবহার করে দেখতে পাবে। আপনি যখন তাকে এই সিম্পল ডিজাইনটা পাঠাবেন সে হয়তো নাও বুঝতে পারে, তাই না? আমরা কি করি, আমরা মক আপ পাঠাই, মক আপ টক আপ পাঠাই, এগুলো পাঠাইলেও না ক্লায়েন্ট অনেক সময় বুঝতে পারে না, মানে বারবার চেঞ্জেস দেয়। বাট আপনি যদি এইটা দেন, এভাবে পাঠান ক্লায়েন্টকে, ক্লায়েন্ট সরাসরি যেটা লিঙ্ক আছে একটা, এই যে শেয়ার প্রোটোটাইপে ক্লিক করে আপনি এটা একটা লিঙ্ক ক্রিয়েট করে আপনি পাঠিয়ে দিতে পারবেন। পাঠিয়ে দিলে তার ফিগমার আইডি লাগবে না, ফিগমার কিচ্ছু লাগবে না, সে জাস্ট এই লিঙ্কে গেলেই সে তার দেখতে পারবে তার সিস্টেমটা এখানে আছে। সে সেখানে এটা ব্যবহার করে করে দেখবে কোনটা কী কাজ করতেছে, কোন স্ক্রিনটা কেমন লাগছে, ঠিক আছে? এই জিনিসটা সে ব্যবহার করে করেই বুঝতে পারবে। এবং সে যদি ফোনে থাকলে এটাকে ফুল স্ক্রিন করে সে দেখতে পারবে। এই যে আপনারা লক্ষ্য করেন, এই যেখানে ফুল স্ক্রিন নামে একটা অপশন আছে, ফুল স্ক্রিনে গেলে সে একদম নর্মালি একটা অ্যাপ যেভাবে ব্যবহার করে সে সেভাবেই এই সিস্টেমটা বা এই প্রোটোটাইপটা ব্যবহার করতে পারবে। এখানে আমরা যেহেতু ডেস্কটপে আছি সেহেতু দেখেন আমাদের টাচের মতো একটা গোল একটা অ্যারো দেখতেছেন না, এই যে গোল একটা অ্যারো যেটা নাড়াচ্ছি আমি, এটা হচ্ছে ট্যাপ করার এরিয়া। বাট যখন ফোনে কেউ ভিউ করবে তখন এই গোল এরিয়াটা দেখবে না। কারণ কি? কারণ হচ্ছে কি, আমাদের টাচ স্ক্রিন মোবাইলে আমরা হাত দিয়ে টাচ করে এটার কাজ করতে পারবো। লগ ইনের এই বাটনটাতে যদি কেউ হাত দিয়ে টাচ করে তাহলেও এই বাটনটা কাজ করবে মোবাইল থেকে, অলরাইট? বা কারো যদি টাচ স্ক্রিন মনিটর থাকে, টাচ স্ক্রিন মনিটর থেকেও সে এই বাটনে টাচ করে এটা কাজ করাইতে পারবে। বুঝতে পেরেছেন? লগ ইনে ক্লিক করলে ওয়েলকাম টু আওয়ার সিস্টেম, আবার ব্যাক বাটনে ক্লিক করলে তখন আবার তাকে ব্যাকে নিয়ে আসতেছে। কোনো কনফিউশন আছে? কোনো প্রশ্ন, কোনো কিছু জানার থাকলে বলেন। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে কমেন্ট অ্যাড করতে পারবে। যদি আপনি এই লিঙ্কটা আপনার ক্লায়েন্টকে পাঠাইলেন, ক্লায়েন্টকে পাঠানোর পর ক্লায়েন্ট এখানে দেখাই দিতে পারবে আপনার প্রবলেমটা কোথায়। যেমন এইটা এখানে একটা মার্ক করে দিল, এখানে মার্ক করে দিয়ে সে বলে দিল আপনাকে চেঞ্জ দ্য কালার প্লিজ, দিয়ে পোস্ট করে দিল। পোস্ট করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে এই ফিগমার যে হোম পেজে গেলে আপনি দেখবেন যে একটা নোটিফিকেশান চলে আসবে, যেখানে একটা নোটিফিকেশান আসবে। যেহেতু আপনি নিজেই কমেন্টটা করেছেন আপনার কাছে হয়তো এই কারণে নোটিফিকেশানটা আসে নাই, বাট অন্য কেউ যখন আপনাকে কমেন্ট করবে তখন আপনি দেখতে পারবেন যে আপনাকে কি কমেন্ট করেছে বা কেন কমেন্ট করেছে। তখন আপনি দেখতে পারবেন যে ক্লায়েন্ট আপনাকে বলে দিল প্লিজ চেঞ্জ ইউর কালার। 1 নম্বরে যদি আপনি ক্লিক করেন এখানে আসলো। তারপরে এখানে যদি আপনাকে বলে দেয় যে যেখানে একটা ক্লিক করে যদি বলে দেয় যে এখানে টেক্সট উইল বি চেঞ্জ টু প্লিজ এন্টার ইউর ইমেল, পোস্ট করে দিল। তাহলে এখানে কয়টা আছে টোটাল? 2টা। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে গিয়ে ধরেন আপনার এই যে কী কী কাজ করতে বললো সেটা, এবং এখানে আপনি এটাকে আবার অফ করে দেন, কমেন্টিংটা অফ করে দেন, আপনি নর্মাল হাতে চলে আসবে। আপনি যখন আবার কমেন্ট সেকশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর কমেন্ট সেকশনে ক্লিক করবেন, তাহলে আপনি কমেন্টগুলো দেখতে পারবেন কী কী কমেন্ট আছে। এখানে একটা কমেন্ট আছে, দেন কপি লিঙ্ক, ডিলেট কমেন্ট,
আপনি ডিলেটও করে দিতে পারবেন এবং এখানে চাইলে আপনি এই কমেন্টের রিপ্লাইও করতে পারবেন। যে রিপ্লাইটা কি, যে এখানে আমি এটা চেঞ্জ করে দিয়েছি, এখানে ডাবল ক্লিক করেন, যেখানে এটা এটা হচ্ছে 1 নাম্বার কমেন্ট। 1 নাম্বার কমেন্টটা কি? 1 নাম্বার কমেন্ট হচ্ছে চেঞ্জ দ্য কালার প্লিজ। তাহলে আপনার এখানে রিপ্লাই করে দিতে পারেন যে হুইচ কালার স্যার, হুইচ কালার ডু ইউ প্রেফার। আপনি রিপ্লাই করে দিবেন, রিপ্লাই করে ক্লায়েন্টকে, কিংবা আপনি এখানেও কমিউনিকেশন করতে পারেন, অথবা আপনি চাইলে ক্লায়েন্টকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন স্যার আপনি কোন কালারটা চাচ্ছেন। সো এখানে যখন ট্যাপ করবেন এখানে দেখতে পারবেন যে এই কমেন্টটা আছে, এখানে ট্যাপ করলে আপনি দেখতে পারবেন এই কমেন্টটা এখানে আছে, ঠিক আছে। এবং আপনি চাইলে এই কমেন্টটা ডিলেটও করে দিতে পারেন, ডিলেট থ্রেড, এই টোটাল জিনিসটা ডিলেট করে দিতে পারেন। ওকে, এখানে ক্লিক করলে, এখানে ট্যাপ করলে আপনি বুঝতে পারবেন যে এখানে কোনো কিছু কমেন্ট করা আছে। সো এই আর কি বিষয়। এভাবে করে আপনারা দেখতে পারবেন যে কোথায় কোথায় ক্লায়েন্ট মার্ক দিয়েছে, কোথায় কোথায় ক্লায়েন্ট ফিডব্যাক দিয়েছে। এটা আমরা এখান থেকে এই প্রোটোটাইপের মাধ্যমেই দেখতে পারবো। এবং এই প্রোটোটাইপ আমরা এই যে এখানে যে ডিজাইন করেছি, এই ডিজাইনের কাজটা আমরা একটা টিম ওয়ার্ক করেও আমরা ডিজাইনটা করতে পারবো। সো ফিগমার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা জিনিস একটু অবভিয়াসলি মাথায় রাখতে হবে। ফিগমার জন্য আমাদের এখানটায় এই যে দেখেন, এখানে কিন্তু অনেক গ্রুপ, অনেক কিছু চলে আসে, অনেক লেয়ার, অনেক কিছু, প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা লেয়ার চলে আসে। ফটোশপে আমরা অনেক সময় কী করতাম, একাধিক লেয়ারকে মার্জ করে রাখতে পারতাম, বাট ফিগমাতে কিন্তু সেই অপশনটা নাই। আমরা একাধিক লেয়ারকে মার্জ করতে পারবো না। এখানে আরও অনেক বিষয় রয়েছে, আরও অনেক খুঁটিনাটি বিষয় রয়েছে, সেটা আমরা আস্তে আস্তে দেখব। এই যে এখানে আপনি যদি কমেন্টে ক্লিক করেন, আপনার এই যে এটা প্রোটোটাইপে যে যে কমেন্ট করেছে, আপনি সেই কমেন্টগুলোও এখানে দেখতে পারবেন, ঠিক আছে। আপনার বায়ার আপনাকে কী কী কমেন্ট করেছে, টেক্সট উইল বি চেঞ্জ, তাহলে আপনি এখানে টেক্সট কী বলেছে সে, প্লিজ এন্টার ইউর ইমেল, তাহলে এখানে প্লিজ এন্টার ইউর আইডি না দিয়ে এন্টার ইউর ইমেল দিতে পারেন। এভাবে করে আমরা ফিগমাতে কাজ করব, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কি একদম বেসিক একটা কনভারসেশন। এখন আমাকে আপনারা বলেন যে মানে কারো কোনো প্রবলেম আছে কিনা, বা কারো কোনো কনফিউশন আছে কিনা ফিগমা নিয়ে। আজকে তো নেট প্রবলেম করতেছে, নেটটা ঠিক হলে মানে বেশি ভালো হবে। আচ্ছা, আপনাদেরকে আমি একটু অনুরোধ করবো যে আমি ফিগমার যেই ডাউনলোড লিঙ্কটা, আপনারা সবাই একটু ডাউনলোড করে ফেলেন, ডাউনলোড করে একটু আজকে একটু ইনস্টল করে ফেলেন, ইনস্টল করে একটু ট্রাই করেন। এই জিনিসটা কি, আপনি যদি এখনই প্র্যাকটিস না করেন আমার সাথে সাথে, আপনারা একটু পরে ভুলে যাবেন। সো আমি সবাইকে অনুরোধ করবো যে এখনই একটু ডাউনলোড করে ইনস্টল করে নেন। খুব বেশি সময় লাগবে বলে মনে করছি না, খুবই অল্প সময় লাগবে। একটু কাইন্ডলি ইনস্টলটা করে নেন সবাই। ভাইয়া ডাউনলোড লিংকটা একটু যে চ্যাট বক্সে দেন। ডাউনলোড লিঙ্কটা এখানে ইয়েতে দিয়ে দিব, গুগল মিটে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, মিটে একটু দিয়ে দেন। আচ্ছা, গুগল মিটেও দিয়ে দিচ্ছি। ফিগমাটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা সফটওয়্যার। ইউআই ইউএক্স এর কাজ যদি করেন আপনারা, অবশ্যই ফিগমাটা খুবই ইম্পর্ট্যান্ট। ফিগমা অথবা অ্যাডোবি এক্সডি, দুইটাই খুবই চমৎকার। এক্সডি কিন্তু আরও সহজ, ফিগমার চাইতে এক্সডিটা বেশি সহজ। বাট এক্সডিতে ওই যে বললাম যে ভার্সন নিয়ে একটু ঝামেলা হয়, এক্সডি একটু আপনার হ্যাং করে বেশি। এখনও এক্সডি স্বয়ংসম্পূর্ণ হয় নাই, এখনও এটা আপনার এক্সপেরিমেন্টাল একটা ভার্সন। এটা অ্যাডোবি ডে বাই ডে আপডেট করার চেষ্টা করছে এক্সডিকে। এক্সডির দেখবেন প্রচুর আপডেট আসে, মানে 10 দিন পর 15 দিন পর পরই আপডেট আসে। আর এক্সডিও ফ্রি, ফিগমাও ফ্রি, সো টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, আমি আপনাদেরকে গুগল মিটে যে লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা একটু কাইন্ডলি এখনই ডাউনলোড করে নেন।
এই টোটাল জিনিসটা কি সেকেন্ড পেজটা কি সেকেন্ড যে সিস্টেম পেজটা ওটা কিভাবে আনছিলেন? আচ্ছা, সেকেন্ড সিস্টেম পেজটা আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই যে এখানে ফ্রেম নামে যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করবেন। হ্যাঁ ফ্রেম বাটনে ক্লিক করে আমরা হ্যাঁ কিন্তু এই যে প্রথম যেটা ছিল আপনার আইফোন 11 হ্যাঁ প্রো ম্যাক্স এটা নিয়েছিলাম। এখানে ক্লিক করলে নাই নতুন আরেকটা ইয়ে চলে আসবে, এই যে নতুন আরেকটা চলে আসবে। ফ্রেম। আসার পরে এটাকে জাস্ট আমি যেটা করেছিলাম যে আমি এটাকে এই যে লেখাটাতে ক্লিক করে ড্র্যাগ করে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন এটাকে, ঠিক আছে? সো আমি একটু ডিসটেন্স আচ্ছা অ্যাড আচ্ছা করে মুভ করে দিয়েছিলাম। আচ্ছা জি ভাই ঠিক আছে। ডিলিট করে দিতে পারেন, নো প্রবলেম। সো এই হচ্ছে গিয়ে আমাদের ফিগমা দিয়ে আমরা যে কোনো ধরনের প্রোটোটাইপ, যে কোনো ধরনের অ্যাপ কিংবা ওয়েবসাইট যে কোনো কিছুকেই আমরা একটু ক্লিকেবল করতে পারবো, ঠিক আছে? ক্লিকেবল করে দেন আমরা ওইটাকে শেয়ার করতে পারবো। সো এটাকে আপনারা চাইলে এক্সপোর্টও করতে পারেন। এই যে ইমেজটা আমি তৈরি করলাম, ইমেজটাকে আপনি এক্সপোর্ট করার জন্য আপনি এই যে মেনু, এখন যদি আমরা প্রোটোটাইপে ক্লিক করি তাহলে কি হবে? এই যে প্রোটোটাইপে ক্লিক করলে আপনি হচ্ছে ওই যে এই ক্লিক করলে আপনি এই যে বাটনগুলা, এই বাটনগুলাতে আপনি এই যে কানেকশন অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার এখান থেকে এই যে এই প্লাস আইকনটা থেকে আপনি ড্র্যাগ করে যদি এখানে নিয়ে আসেন, আর ওই যে আপনি একটা ফোনের ভিতরে যেভাবে আসলো ওইটা আনলেন যে কিভাবে? এই যে এখানে প্লে বাটন আছে, এই প্লে বাটনে ক্লিক করলে ফোনের ভেতরে সেটা শো করবে, ঠিক আছে? এই যে উপরে ডান পাশের রাইট কর্নারে প্লে বাটন আছে, প্রেজেন্ট। আচ্ছা 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 ঠিক। তারপরে এই যে এরকম একটা ইয়ে ভিজিবল হবে। আচ্ছা ভাই ঠিক আছে, এবার ঠিক আছে। যে প্রোটোটাইপটা আসলে কি কেন ব্যবহৃত হয়? এই প্রোটোটাইপটা ব্যবহার করা হয় সাধারণত আমরা যখন কোনো জিনিস, যেমন গেম, আমরা যখন গেম ডিজাইন করব, গেমের ইমেজ দিয়ে দিলে আসলে অনেক সময় মানুষ বুঝতে পারে না যে কোন পেজ থেকে কোন পেজে যাবে। তখন আমরা কি করি, আমরা এরকম একটা প্রোটোটাইপ রেডি করে দিই। প্রোটোটাইপ রেডি করে দিলে তখন হচ্ছে গিয়ে আপনারা এই গেমটাকে, এই যে আমরা যে গেমটা তৈরি করেছিলাম ইলাস্ট্রেটরে, এই যে এই গেমটাতে ধরেন এই একটি স্টেজ সিলেক্ট করলো, তারপরে স্টার্ট নাও বাটনে ক্লিক করলো, তারপরে আপনাকে নিয়ে গেল গেমের যেই ডিজাইনটা। যেমন এখানে প্লে নাও বাটনে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে এই পেজে। এই পেজে যাওয়ার পর আপনি যে কোনো একটা স্ক্রিনকে ট্যাপ করলে তখন আপনাকে নিয়ে যাবে স্টার্ট, এই পেজটাতে নিয়ে আসবে। স্টার্ট নাও বাটনে ক্লিক করার পরে দেন আপনাকে স্টেজ যেটা আমরা তৈরি করলাম স্টেজটাতে নিয়ে যাবে, দেন আপনি খেলাটা শুরু করবেন, তাই না? এই কারণেই হচ্ছে গিয়ে মেনলি আমরা এই প্রোটোটাইপ ব্যবহার করে থাকি। এই যে এখানে প্রোটোটাইপ আছে, এই প্রোটোটাইপটা আপনি চাইলে প্রোটোটাইপ এমনভাবে তৈরি করা যায় যে গেমটা খেলেও দেখাইতে পারবেন যে কীভাবে গেমটা অ্যাকচুয়ালি খেলে, ঠিক আছে? যদি আপনি এটাকে ডান দিকে ড্র্যাগ করেন তাহলে ওর ডানে হাঁটবে, যদি বাম দিকে ড্র্যাগ করেন তাহলে সে পিছনে হাঁটবে, যদি আপনি উপরের দিকে ড্র্যাগ করেন তাহলে সে জাম্প করবে। এগুলো করা যায়, এগুলো সমস্যা হয় না। তারপর এই যে স্নেকের পজিশনটা একবার এখান থেকে সামনের দিকে যাবে আবার পিছনে আসবে, এটাও করা যায়। তারপরে এই যে আপনার ডায়মন্ডগুলো আছে, ডায়মন্ডগুলো একটু পপ আপ করবে, একটু বড় হবে, ছোট হবে, কিংবা এখান থেকে একটা শাইনিং ইফেক্টে যাবে, এরকমটাও করা যায় আসলে। এগুলো শিখে রাখেন, এগুলো হচ্ছে আপনাদের আসলে যেহেতু গ্রাফিক্স নিয়েই কাজ করবেন আপনাদের, আমি চাই যে আপনারা একদম 100% পারফেক্ট হয়েই আর কি এই কোর্সটা শেষ করেন। এই কোর্স শেষে যেন আপনারা কোথাও আটকে না যান, বুঝতে পারছেন? যেন সব ধরনের কাজই আপনারা স্মুথলি করতে পারেন, যেন মানে কোনো কমতি না থাকে আর কি কাজ করতে, যেন আটকে না যান কোথাও। যেমন প্রোটোটাইপ, এটা কিন্তু আমাদের সিলেবাসে নাই, তারপরেও আমি দেখাই দিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে এটা লাগে আসলে, কাজে আসে। এগুলো অনেক ক্ষেত্রেই এগুলো এখন বর্তমানে এগুলোই হচ্ছে স্মার্ট প্রেজেন্টেশন, বুঝতে পারছেন? আপনি আপনার ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন এভাবে কাজ করলে ক্লায়েন্টও খুব স্যাটিসফাইড হবে। ক্লায়েন্টের যদি কোনো ফিডব্যাক থাকে, ক্লায়েন্ট আপনার এই ডিজাইনের উপরেই সে বলে দিতে পারবে যে আপনার কী কী কাজের চেঞ্জ করতে হবে, কী কী ফিডব্যাক, ক্লায়েন্টের কোনো চেঞ্জেস বা ক্লায়েন্টের কোনো কমেন্টস,
ঠিক আছে, এটা আপনারা ঠিক করে ফেলতে পারেন। ইভেন আপনারা যখন টিম ওয়ার্ক করবেন, টিম ওয়ার্ক করলেও এই কাজটা খুবই, এই প্রসেসটা খুবই ইজি হয়ে যায়। তাহলে আপনি এখানে লাইভ দেখতে পাচ্ছেন আপনার টিমমেটরা কী কাজ করছে। আপনি আপনার যদি কোনো ফিডব্যাক থাকে আপনার টিমের সাথে, বা আপনার কাজের উপরে যদি আপনার টিমমেটদের কোনো ফিডব্যাক থাকে, সেক্ষেত্রে তারা আপনাকে এই কাজের এখানেই বলে দিতে পারবে যে আমার এটা চেঞ্জ করে দেন, বা এটা একটু অন্যরকম করলে ভালো হয়, বা ডিফারেন্ট কোনো আইডিয়া, এরকমটা আর কি। লগ ইনে যদি আপনি ট্যাপ করেন, কমেন্টে ক্লিক করলে কমেন্টটা আবার ডিসেবল হয়ে যাবে। এরপরে লগ ইনে ট্যাপ করলে আপনাকে নিয়ে যাবে সিস্টেম পেজে, ব্যাকে দিলে আবার আপনাকে লগ ইন পেজে নিয়ে আসবে, রাইট। এইভাবে করে আমরা কাজ করি আর কি। তারপরে বিভিন্ন ওয়েব ডেভেলপার থাকে যারা হচ্ছে কি আপনাদের কাছ থেকে প্রোটোটাইপ চাইবে, বলবে যে তুমি আমার ইউএক্স ইউআই ডিজাইন করে আমাকে একটা প্রোটোটাইপ রেডি করে দাও। তো তখন আপনাদেরকে এইটা প্রোটোটাইপ রেডি করে দিতে হবে। আর এই প্রোটোটাইপ রেডি করার সুবিধাটা হচ্ছে গিয়ে কোডারের ক্ষেত্রে বা যারা কোডিং করে তাদের জন্য অনেকটা ইজি হয়ে যায়। কেন? কারণ হচ্ছে কি এই যে এখানে অটোমেটিক কোডটা জেনারেট হয়ে যায়। আপনি যে বাটনে ক্লিক করেন, বাটনে ক্লিক করলে এই বাটনের কোডটা অটোমেটিক জেনারেটেড হয়ে যায়। ঠিক আছে, এই যে এখানে আপনারা যদি সিএসএস কোড দেখেন তাহলে দেখেন যেখানে অটোমেটিক কোডটা জেনারেট হয়ে গেছে। তাহলে ও কী করবে, ও জাস্ট এই কোডটাকে কপি করে নিয়ে এসে ও এখানে পেস্ট করে দিবে। ওকে, তারপরে এই যে অ্যান্ড্রয়েড কোডগুলো এখানে অটোমেটিক কোডগুলো জেনারেটেড হয়ে যায়। iOS এর ক্ষেত্রেও সেম, অটো কোড জেনারেটেড হয়ে যায়। সো এই কারণেই আসলে প্রোটোটাইপটা বেশি প্রেফার করে ওয়েব ডেভেলপাররা। এখানে আরও কিছু জিনিস আছে, যেমন প্লাগিংস আছে, বেশ কিছু প্লাগিংস আছে, নিউ প্লাগিংস, ডেভেলপমেন্ট। আপনারা যদি কোনো প্লাগিংস নিজেরা তৈরি করতে চান করতে পারবেন। সো ম্যানেজ প্লাগিংয়ে যদি আপনি ক্লিক করেন, বা লাইব্রেরি রয়েছে, লাইব্রেরিতে যদি ক্লিক করেন আপনারা ইন্টিগ্রেশন ড্রিবল, এই যে ড্রিবল অ্যাকাউন্ট আপনারা এখানে চাইলে এই প্রজেক্টে এখানে কাজ করে আপনি সরাসরি ড্রিবল অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন আপনার ইয়েটা। সো ম্যানেজ প্লাগিংয়ে ক্লিক করলে আপনাকে প্লাগিং পেজে নিয়ে যাবে। এখানে ক্রিয়েট ইউর ওন প্লাগিং অথবা ভিজিট প্লাগিং ডেভেলপার, ইনস্টলড, ইউ ডোন্ট হ্যাভ এনি ইনস্টলড প্লাগিং, এগুলো দেখতে পারবেন। সো এই আর কি বিষয়। আচ্ছা, এই টোটাল প্রসেসটা বুঝতে পেরেছেন? এটা কিভাবে কাজ করেছি? বুঝি নাই শামীম ভাই, বুঝতে পারছেন তো শামীম ভাই? ইমাম ভাই আপনি কি দেখছেন প্রসেসটা কিভাবে তৈরি করছি? ইমাম ভাই ভাই সব দেখতে পারিনি, কারেন্ট ছিল না আমার। ও আচ্ছা আচ্ছা, ইমাম ভাই দেখছেন প্রসেসটা? হ্যালো ইমাম ভাই আছেন? হ্যাঁ ভাইয়া, আমি কারেন্ট ছিল না। ও কারেন্ট ছিল না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি আরেকবার বলে দিই আপনাদেরকে। আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসছি, ইমেজটা আমরা এখান থেকে আপনার আমি আরেকবার টোটাল জিনিসটা আরেকবার একটু করি, তাহলে আমার মনে হয় যে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। সো যখন আমরা ফিগমাতে কাজ করব, ফিগমা ইনস্টল করার পরে আমরা কি করব, আমরা নিউ একটা প্রজেক্ট নিব। ফাইলে যে নিউ প্রজেক্ট নেওয়ার পরে আমাদেরকে এরকম একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট আমাদেরকে শো করবে, যেটা একদমই কিছু থাকবে না। এই ব্ল্যাঙ্ক প্রজেক্টের এটা হচ্ছে গিয়ে মেনু বার, এই যে এই আইকনটা এটা হচ্ছে মেনু আইকন। এখানে ক্লিক করলে আপনারা টোটাল যত মেনু রয়েছে সকল মেনু দেখতে পারবেন। এরপরে যে টুলবারটা রয়েছে এটা হচ্ছে টুলবার। এখানে আমরা ইলাস্ট্রেটর, ফটোশপে আমরা যেমন টুলবারটা বাম পাশে দেখেছি, ফিগমাতে আমাদের টুলবারটা থাকে উপরে, এই যে টপে।
এই যে এখানে বেশ কিছু টুলবার রয়েছে, সিলেকশন মুভ টুল, এখানে রয়েছে ফ্রেম টুল। এই ফ্রেমটা হচ্ছে কি আমাদের ক্যানভাস। আমরা ফটোশপ ইলাস্ট্রেটরে যে ক্যানভাস বা আর্টবোর্ড নিয়ে কাজ করতাম, সেই আর্টবোর্ড বা ক্যানভাসটাই হচ্ছে এখানে ফ্রেম নামে পরিচিত ফিগমাতে। এই ফ্রেমটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানে একটা ফ্রেম নিলাম আমরা আইফোন 11 প্রো, দেখেন এখানে আছে ফোনের ভেতরে, এই ফোনের ভেতরে আপনার ফোন 11 প্রো, আইফোন 11 প্রো ম্যাক্স, এখানে ডাবল ক্লিক করলে আপনার এখানে একটা আর্টবোর্ড চলে আসবে। এই আর্টবোর্ড বা ফ্রেম আসার পরে আপনি এই যে লেয়ারে দেখতে পাবেন যে এখানে একটা লেয়ার চলে আসছে। এবার আপনি এখানে একটা ইমেজ প্লেস করতে পারবেন। সে আপনি ফাইলে ক্লিক করে যদি আপনি প্লেস ইমেজে ক্লিক করেন তাহলে একটা ইমেজ প্লেস করতে পারবেন, নো প্রবলেম। যেমন এই যে প্লেস ইমেজে ক্লিক করব, প্লেস ইমেজে ক্লিক করে আমি এখান থেকে এই ইমেজটা আমি ইম্পোর্ট করব। এই ইমেজটাকে নিয়ে এসে আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আমার ইমেজটা ইমপ্লোড হয়ে গেল। তো আমি এখানে প্লেস অল দিলাম, প্লেস হয়ে গেল ইমেজটা। এখন ইমেজ তো প্লেস হয়ে গেল, এখন ইমেজটা গেল কই? ইমেজটা হচ্ছে কি আপনি যদি একটু আর্টবোর্ডটাকে ছোট করেন, আচ্ছা ইমেজটা আসে নাই, আবার নিয়ে আসি। ফাইলে ক্লিক করে আমরা এই যে প্লেস ইমেজে ক্লিক করলাম। প্লেস ইমেজে ক্লিক করে এখান থেকে একটা সেকেন্ড, আমি এই ইমেজটাই ওপেন দিলাম। এই যে ইমেজটা এখানে আসার পরে আমি এখানে ক্লিক করবো, একটা ক্লিক করলে আমার ইমেজটা এখানে প্লেস হবে। এই প্লেস হয়ে গেল, প্লেস হয়ে যাওয়ার পরে আমি এই ইমেজটাকে ছোট করে নিয়ে আসবো। আচ্ছা এখানে এই ইমেজটাতে সিলেক্ট করতে হবে। ইমেজটা সিলেক্ট করার পরে এবার আমি ইমেজটাকে ড্র্যাগ করে, শিফট চেপে ড্র্যাগ করে আমি ইমেজটাকে ছোট করতে পারবো। রোটেশনটা 0 ডিগ্রি করে দিই, 0 ডিগ্রিতে রোটেশন করে দিলাম। এটার হাইটটা একটু কমাই দিই। এভাবে করে রেখে দিলাম। সেন্টার অ্যালাইন করে নিলাম।
এই বরাবর রাখলাম। রাখার পরে আমি এখানে সিস্টেমটা স্লো হয়ে গেছে আমার। রাখার পরে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, এই রেক্ট্যাঙ্গেলটা ড্র করে নিলাম। এটা কালারটা চেঞ্জ করে দিই, কালারটা দিয়ে দিলাম হচ্ছে একটু এই কালারটা দিয়ে দিলাম, বা এটাকে আমরা একটু ইয়ে করে দিতে পারি, হোয়াইট করে দিতে পারি, বা হালকা একটু গ্রে করে দিতে পারি, হালকা গ্রে। এই হালকা একটু গ্রে থাকলো, এটা স্ট্রোক কালারটা অ্যাড করে দিলাম। স্ট্রোক কালারটা আমরা এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এটার ব্ল্যাক কালার না দিয়ে, ফুল ব্ল্যাক না দিয়ে আমরা একটু হালকা গ্রে দিই, এরকম। দ্যাটস ইট। ওকে, দেওয়ার পরে আমরা একটু চিকন করে দিই, বেশি মোটা হয়ে গেছে। এখান থেকে একটু উপরের দিকে হালকা একটু ট্র্যাক করে দিই। দ্যাটস ইট। দেওয়ার পরে আমরা এখানে একটা টেক্সট অ্যাড করে দিই। এটার ফন্ট সাইজটা একটু ছোট করে দিই, আমরা এখানে 12 দিলাম। এখান থেকে আমরা একটু ইটালিক করে দিই, ইটালিক। এবং এটা টেক্সটের কালারটা ব্ল্যাক আছে, টেক্সটের কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই। এবার এটাকে আমরা সেন্টারে অ্যালাইন করে ফেলি। এই দুটাকে সিলেক্ট করি, এই দুটাকে সিলেক্ট করে উপরে অ্যালাইন বাটন আছে, অ্যালাইন করে ফেলতে পারবো, সেন্টার অ্যালাইন। এবং এই দুটাকে সিলেক্ট করে আমরা এই টোটাল জিনিসটাকে ধরে মিডল বরাবর বসাই দিতে পারি। জিনিসটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে অল্টার এবং শিফট ধরে আমরা এটাকে ডুপ্লিকেট করে ফেলি। ডুপ্লিকেট করে ফেললাম। এরপর এই লেয়ারটাকে আবার সিলেক্ট করি, এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা একটু ছোট করে নিয়ে আসি। এখানে আমরা কালারটা দিয়ে দিতে পারি, ফিল কালারটা দিয়ে দিতে পারি গ্রিন। এবং স্ট্রোক কালারটা আমরা এখান থেকে একটু ডার্ক কালার করে দিতে পারি। বা লাইট গ্রিনও রাখতে পারি, নো প্রবলেম, রাখলাম। রাখার পর আমরা এখানে একটা টেক্সট অ্যাড করে দিতে পারি। সাবমিটের কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি, কালারটা আমরা এখানে ইয়েলো করে দিতে পারি।
এবার ইমেজ যে অ্যাড করলাম, এই ইমেজটার কালারটা আমরা একটু চেঞ্জ করতে পারবো। ইমেজে যখন ক্লিক করবেন, ইমেজে ক্লিক করার পর এই যে এখানে দেখবেন নিচের দিকে ইমেজ যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। ইমেজ দেখাটার উপরে ক্লিক করলে এটার এক্সপোজার, তারপরে এটার স্যাচুরেশন, যা যা দরকার সব কিছুই আপনারা বাড়াতে পারবেন। এরপর এটা টেম্পারেচার চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে, টিন্টটা আমি একটু অ্যাড করেছিলাম, হালকা একটু ব্লুইশ করেছিলাম। হাইলাইটটাকে একটু কমিয়ে দিয়েছিলাম, একটু বাড়িয়ে দিই হাইলাইট। সো এইভাবে করে আমি এই ইমেজটা তৈরি করতে পারবো। ইমেজটাও কালার একটু চেঞ্জ করতে পারবো আমরা এখান থেকে। বা আমাদের যখন ইমেজ দরকার হবে তখন আমরা ইমেজটাকে চাইলে আমাদের ফটোশপেও এডিট করে নিয়ে এসে আমরা এখানে ফটোশপ থেকে সরাসরি এখানে নিয়ে এসে বসাতে পারবো। সো এই যে এটা একটা লগ ইন পেজ হয়ে গেছে, তাই না? সো এখানে চাইলে আরও কিছু জিনিস অ্যাড করে দিতে পারেন, যেমন একটা টেক্সট অ্যাড করে দিতে পারেন। রেখে দিলাম, নতুন আরেকটা টেক্সট নেই, এখানে পেস্ট করে দিলাম। ভাইয়া এনিতে ডাবল ওয়াই হয়ে গেছে। এনিতে ডাবল ওয়াই হয়েছে, নো প্রবলেম। দেন এই দুটাকে সিলেক্ট করে এটাকে সেন্টার করে ফেলি, এটাকেও একটু সেন্টার করে ফেলি, এবং ডোন্ট হ্যাভ এনি অ্যাকাউন্ট, এটার টেক্সট সাইজ কত আছে 12, এবং এটা আছে বোল্ড না রেখে আমরা এটাকে ইটালিক করে দিই, বা রেগুলার করে দিলাম। এটার ফন্টের কালারটা যা আছে থাকুক, নো প্রবলেম। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটার কালারটাকে আমরা একটু এখানে আমরা একটু দেখি কি করা যায়। এটার কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিব। এখানে ক্লিক করে আমরা এখানে এই যে ড্রপার টুল আছে, এই ড্রপার টুল থেকে আমরা এই কালারটাকেই পিক করলাম। তাহলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের কালারটা চেঞ্জ হয়ে গেল। এবং এই ক্রিয়েট নিউ কালারের এখানে আমরা একটা একটু সাইজটাকে একটু বড় করে দিই। ফ্রন্ট সাইজ এখানে কত আছে 12, আমরা এটা 14 দিয়ে দিলাম, একটু বড় করে দিলাম, তাহলে চোখে পড়বে। এবার এটাকে একটু উপরের দিকে উঠাই দিব, হালকা একটু উপরে উঠাই দিব। চাইলে এটাকে একটু আমরা ইটালিকও করে দিতে পারি, নো প্রবলেম। ঠিক আছে, এইভাবে করে দিতে পারি। এরপরে আরও কিছু কাজ করতে পারি, যেমন এখানে আরেকটা টেক্সট অ্যাড করে দিতে পারি। ভাইয়া এভাবে তো যে কোনো অ্যাপসের ইউআই মানে ওইটাও তো করা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিনিসটাকে সিলেক্ট করে আমরা এখানে ইটালিক করে দিই, ইটালিক করে দিলাম। সাইজ কত আছে 14, এটার সাইজটা আমরা দিয়ে দিলাম 10 দিয়ে আমরা এখানে এটাকে অ্যালাইনমেন্ট করব। এটাকে সিলেক্ট করে অল্টার সিলেক্ট করে দেন হচ্ছে আমরা লেফট অ্যালাইন করে দিই। সরি হয়, ভাইয়া ক্লিক হিয়ার নিচে যদি একটা আন্ডারলাইন হতো তাহলে ভালো হতো না? বুঝতে পারিনি। ক্লিক হিয়ার, ওই যে ফরগেট ইওর পাসওয়ার্ড, ক্লিক হিয়ার মানে অ্যাঙ্কর ইতে যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে নীল করে অ্যাঙ্কর টেক্সট। হ্যাঁ একটু নীল করে দেওয়া যাবে, সমস্যা নেই। সো
সো এইভাবে করে আমরা ক্লিক হেয়ারটাকে রাখলাম, এবং এই যে ক্লিক হেয়ার যে লেখাটা আছে, ক্লিক হেয়ারটাকে একটু বোল্ড করে এবং কালারটাকে একটু চেঞ্জ করে দেবো, তাহলে মানুষ ভাববে, বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি ক্লিকেবল, তাই না? আদারওয়াইজ এটা নর্মাল একটা টেক্সটের মতোই মনে হবে। সো এখানে আমাদের বোল্ড ইটালিক যেই ফন্টটা রয়েছে সেটা দিব, এই যে ইটালিক যেটা আছে বোল্ড ইটালিকটা দিব আমরা এখান থেকে। সো ক্লিক হেয়ারটা বোল্ড ইটালিক হয়ে গেল, কালারটা কি আছে ব্ল্যাক, কালারটা আমরা করে দিব ব্লু। ব্লু করে দিলে লিঙ্কের কালার সাধারণত ব্লু হয় আর কি, এরকম একটু ব্লুইশ টাইপের হয়, তাহলে মানুষ ইজিলি বুঝতে পারে যে এটা অ্যাকচুয়ালি ক্লিকেবল একটা বিষয়। অলরাইট, সো এভাবে করে দিতে পারি আমরা। সো এটাকে আমরা এই লেফট অ্যালাইনও করতে, রাইট অ্যালাইনও করতে পারি, অথবা এটাকে চাইলে আমরা সেন্টার অ্যালাইনও করে দিতে পারি। সেন্টার অ্যালাইন করে দিলেও খারাপ লাগবে না, রাইট? সো এটাকে আমরা সেন্টারই অ্যালাইন করে দিই, এভাবেও রাখতে পারেন, কিংবা এটাকে সাবমিট লেখার নিচে রাখতে পারেন, সাবমিট লেখাটা উপরে দিতে পারেন, এটা আসলে আপনার পছন্দ। সো এভাবে করে আমরা একটা ইউআই ডিজাইন করে ফেলতে পারবো, যে কোনোভাবেই আমরা একটা তৈরি করে ফেলতে পারবো। এরপরে আমরা এই যে আমাদের যেটা আছে, এটা কি আমাদের লগ ইন পেজ না? এই যে ফ্রেমটা আমরা তৈরি করেছিলাম ফার্স্টে, এটা কি আইফোন 11 প্রো ম্যাক্স 11 এটার নাম আমরা দিয়ে দিলাম লগ ইন পেজ। লগ ইন লগ ইন পেজের মধ্যে এটা হচ্ছে কি আমাদের সাবমিট বাটন, তাই না? এই বাটন, এই বাটনটাকে আমরা গ্রুপ করে ফেলি, এটাকে সিলেক্ট করলাম, সাবমিট, তারপর এটা এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস জি প্রেস করলে এটা গ্রুপ হয়ে যাবে। গ্রুপ হয়ে যাওয়ার পর এটার নাম আপনি দিয়ে দেন বাটন। ওকে, এরপরে আপনি এই যে আমাদের আবার যদি আমি এখানে এই যে ফ্রেমে ক্লিক করি, দেন আমি আবার এটা নিয়ে নিলাম, আরেকটা ফ্রেম নিয়ে নিলাম, এই যে নতুন আরেকটা ফ্রেম চলে আসছে। আচ্ছা ঠিক আছে, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে এই যে লগ ইন পেজটা, লগ ইন পেজটা ছোটো হয়ে গেছিলো সামহাও, আমি ইমেজ যখন ছোটো করতে গেছিলাম তখন লগ ইন পেজটা সামহাও ছোটো হয়ে গেছিলো। যাই হোক, এটা থাকুক আপাতত। এটার সাইজ কত আছে? এটার সাইজ আছে হচ্ছে গিয়ে 414 ইন্টু 896, 414 896, তাহলে এটারও সেম করে দিই, 414 896 অলরাইট, তাহলে এটার সাইজটা চেঞ্জ হয়ে গেল। এবার এই টোটাল জিনিসটাকে সিলেক্ট করে, টোটাল জিনিসগুলোকে সিলেক্ট করে ডানে দিয়ে দিলাম। আমি কি করব, একটু বড় করে নেব, এই পর্যন্ত নিয়ে নিলাম। এটা অটো ট্রান্সফরমেশনের এইটা কি কন্ট্রোল কি? না, এটা অটো ট্রান্সফরমের কন্ট্রোল টি না, এটা অটোমেটিক আপনার এটা ট্রান্সফর্ম হয়ে যাবে। আচ্ছা, সো একটু বড় করতে হবে, একটু বড় করুন। এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে ট্রান্সফর্ম করলাম, কিন্তু টেক্সটগুলোর সাইজ কিন্তু ট্রান্সফর্ম হয় না, টেক্সটের সাইজ কখনোই ট্রান্সফর্ম হয় না। সো এটার সাইজটাকে আপনাকে বড় করে দিতে হবে। এখানে আছে কত, 12, তাই না? 12 আছে। সো আমরা এটাকে আপাতত 18 করে দিই। এটাকে আমরা একটু, এটাকেও সেম 18 করে দিতে হবে, বা এটাকে আমরা 15 করে দিই। সাবমিট লেখাটাকে আমরা 20 করে দিই, সাবমিট। করে দিলাম, এটাকে, এটা আছে 12, এটা আমরা 18 করে দিই। এটাকে আমরা 20 করে দিই, 20 বা 22 করে দিই। এই দুইটা লেখাকে আমরা সিলেক্ট করি,
সিলেক্ট করে একটু নিচের দিকে নামাই নিয়ে আসি। ওকে, সো এই গেল আমার লগ ইন পেজ। সেভ, এটা সেভ কর। আচ্ছা, এখন একটা বিষয় একটু বলি, এটা ফিগমা কিন্তু অটো সেভ করে, আপনার কাজটাকে অটোমেটিক সেভ করে, আপনার কোনো সেভ টেভ করতে হবে না। যদি ফাইল ক্র্যাশও করে আপনি পেয়ে যাবেন এই ফাইলটা, নো প্রবলেম। এখন আমরা এটাকে এক্সপোর্ট করব। দেখেন এক্সপোর্ট ফ্রেম টু পিডিএফ, আবার এক্সপোর্ট নামে একটা অপশন আছে। এক্সপোর্ট যদি আপনি ক্লিক করেন, এক্সপোর্টে ক্লিক করলে আপনার ফার্স্ট অফ অল এটাকে সিলেক্ট করতে হবে, এই যে ফ্রেমগুলোকে সিলেক্ট করতে হবে, এই যে এই ফ্রেমটা সিলেক্ট করার পরে দেন আপনি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করতে পারবেন। এই যে ফাইলে ক্লিক করে এক্সপোর্ট, জিরো সিলেক্টেড, নো সিলেক্টেড লেয়ার্স, ক্লিক প্লাস এক্সপোর্ট সিলেকশন। আচ্ছা, এই যে লেয়ারগুলো তো সিলেক্ট করলাম, লেয়ার সিলেক্ট করে দেন আপনাকে এক্সপোর্ট করতে হবে। ফাইলে ক্লিক করে এক্সপোর্ট, জিরো সিলেক্টেড, নো সিলেক্টেড লেয়ার্স, ক্লিক প্লাস ইন দ্য এক্সপোর্ট সেকশন। এক্সপোর্ট হচ্ছে না এখনো। একটু স্লো কাজ করে এগুলো, একটু সমস্যা আর কি। সিস্টেমটাই হ্যাং করলো, কি একটা অবস্থা। সফটওয়্যার যদি কাজ না করে মাঝে মধ্যে খুব মানে খারাপ সিচুয়েশন তৈরি হয়ে যায় আর কি। যে আমাদের ইউআই কিন্তু অটোমেটিক প্লে যেই মনিটরটা আছে, প্লে মনিটরে অটোমেটিক আমাদের ইউআইটা চেঞ্জ হয়ে গেছে। সো এখন এটা তো যাচ্ছে না, এটা তো হ্যাং করে ফেলবো। কেটে দেই, কেটে দিয়ে আমরা এখান থেকে এটাও কেটে দিই, এটারও দরকার নাই। অলরাইট, আমাদের ইমেজটা চলে আসছে, তাই না? এবার আমাদেরকে সে সাবমিট করলো, সাবমিট করার পরে তাকে নিয়ে যাবে হচ্ছে কোন পেজে, তাকে নিয়ে যাবে হচ্ছে গিয়ে সে লগ ইন করার পরে হোম পেজে নিয়ে যাবে। সো এটা হচ্ছে আমরা ধরে নিই আমাদের হোম পেজ। সো হোম পেজে আমাদের এখানে একটা ওয়েলকাম মেসেজ আমরা তৈরি করব। ওয়েলকাম মেসেজের জন্য আমরা এখানে ইলাস্ট্রেটরও তৈরি করে নিয়ে আসতে পারি, অথবা আমরা এখানেও তৈরি করতে পারি। সো আপাতত আমি একটা একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, রেক্ট্যাঙ্গেলটা নিলাম, নেওয়ার পরে রেক্ট্যাঙ্গেলটাকে মিডল অ্যালাইন করে নিলাম, মিডল অ্যালাইন করে এটার কর্নারটাকে একটু রাউন্ডেড করে নিলাম, কর্নারটাকে সেখানে আমি 5 করে নিলাম, একটু বাড়াই নিই, এটাকে আমি 15 করে নিলাম, রাউন্ডেড হয়ে গেল। রাউন্ডেড হয়ে যাওয়ার পরে আপনার এখানে এটার কালারটা একটু চেঞ্জ করে দিই,
কালারটা চেঞ্জ করে আমি এখানে কালারটা দিয়ে দিলাম সে এই কালারটাই দিই, এই কালারটা দিয়ে দিলাম। এই কালারটা দিয়ে এটার পেছনে আমি একটু হালকা ইফেক্ট অ্যাড করি। একটু দেখেন এখানে ইফেক্ট রয়েছে, ইফেক্টস থেকে আমরা ড্রপ শ্যাডো রয়েছে, ড্রপ শ্যাডো অ্যাড করে দিব। ড্রপ শ্যাডোতে ক্লিক করে দুবার অ্যাড হয়েছে, একটা ডিলিট করে দিব। ড্রপ শ্যাডোতে ক্লিক করে এই যে এখানে ক্লিক করলে ড্রপ শ্যাডোর ইফেক্টটা চলে আসবে। এখানে কত পার্সেন্ট আছে? 25%। আমরা একটু বাড়িয়ে দিই, আমরা 50% করে দিই। এখান থেকে স্প্রেডটা আমরা করে দিই হচ্ছে গিয়ে 10। এখান থেকে ব্লার আমরা দিয়ে দিই 5 এবং স্প্রেড 10 দেওয়াতে মনে হয় বেশি লাগছে, তাই না? স্প্রেডটা একটু কমাই দিই, 5 দিয়ে দিই। অপাসিটি 20 করি। এক্স আচ্ছা যাই হোক, তাহলে এটা 4 না করে আমরা 1 করি, এক্স আমরা 1 করি বা 0 রাখি। ওকে, দ্যাটস ইট। সো এখানে একটা হালকা ড্রপ শ্যাডো আমরা তৈরি করে দিলাম। এরপরে আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি। কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে এটা পেস্ট হয়ে যাবে। পেস্ট হয়ে যাওয়ার পরে একই জায়গায় পেস্ট হবে, ঠিক আছে? একই জায়গায় পেস্ট হবে। এটার সাইজটাকে আমরা অল্টার শিফট ধরে একটু ছোট করে দিব, এরকম ছোট করে দিলাম। দেওয়ার পরে এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই। এটার কালারটা আমরা করে দিই হচ্ছে গিয়ে এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটা টেক্সট অ্যাড করে দিব, সেম আগের মতোই। ফন্টটাকে একটু বড় করে দিই, লেখা বোঝা যাচ্ছে না। ফন্টের সাইজটা আমরা দিয়ে দিলাম 20। সেন্টারে বসাই দিব। ফিগমার একটা সুবিধা হচ্ছে অটোমেটিক ও অ্যালাইন করে নেয়। আপনি যখন কোনো কিছু বসাতে চেষ্টা করবেন দেখবেন যে অটোমেটিকভাবেই সে কিন্তু অ্যালাইনটা করে নিচ্ছে। সো এটা কিন্তু খুব ভালো একটা সিস্টেম ফিগমার। এই পর্যন্ত রাখি, এটা একটু ছোট করে নিলে ভালো হতো। সিস্টেম লেখাটাকে একটু বড় করে দিই, এটা দিয়ে দিলাম আমি 50। ওকে, 50 করে দিলাম, এটা বোল্ড করে দিলাম। এইভাবে রাখলাম। আমি রাখার পরে এই যে সাবমিট যে বাটনটা রয়েছে, এই সাবমিট বাটনটা গ্রুপটাকে আমি অল্টার প্রেস করে এখানটাতে পেস্ট করে দিব। এখানে রেখে দিলাম। রেখে দিয়ে আমি এটাকে একটা ব্যাক বাটন হিসেবে ব্যবহার করব। সো এখানে আমি লিখে দিচ্ছি
BACK। সো আমি ধরে নিচ্ছি যে আমার ডিজাইনটা কমপ্লিট, আমার ডিজাইনটা ডান। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এটার সাথে লিঙ্ক করাই দিতে হবে, এটার সাথে এই পেজের সাথে এই পেজটাকে লিঙ্ক করাই দিতে হবে। সো লিঙ্ক করানোর জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এতক্ষণ ছিলাম ডিজাইনে, সো যার কারণে আমরা এটা ডিজাইন করতে পেরেছি। যখন আমরা এই প্রোটোটাইপে ক্লিক করব তখন আমরা এটার এই বাটনগুলোকে ক্লিকেবল করতে পারবো। প্রোটোটাইপে ক্লিক করার পরে আমরা এই যে এখানে যে সাবমিট, আচ্ছা এটাকে একটু চেঞ্জ করে দিই নামটা, এই যে ফ্রেমের নামটা একটু চেঞ্জ করে দিই। এখানে ক্লিক করে ফ্রেমের নামটা দিয়ে দিলাম যে হোম পেজ। সো এখন আমি এই প্রোটোটাইপে ক্লিক করার পরে আমি যদি এই বাটনে ক্লিক করি, বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবো বাটনের মধ্যে একটা গোল একটা আইকন আছে, দেখতে পাচ্ছেন না? এই আইকনটাতে ক্লিক করে আমি যদি এই হোম পেজের উপরে এনে ছেড়ে দিই, হোম পেজের উপরে ছেড়ে দেই, তাহলে এখানে একটা কানেকশন তৈরি হবে। দ্যাট মিনস এই যে এখান থেকে শুরু হয়ে এই বরাবর একটা কানেকশন তৈরি হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে এটার এই পেজে একটা কানেকশন তৈরি হয়ে গেল। এখানে কানেকশন বা ইন্টারেকশনের প্রসেসটা কি, এখানে ট্যাপ করতে হবে, অন ট্যাপ। ট্যাপ মানে হচ্ছে কেউ যদি এখানে ক্লিক করে, ক্লিক করলে আমাকে নিয়ে যাবে, ন্যাভিগেট করবে কোন পেজে, হোম পেজে। হোম পেজ ন্যাভিগেট মানে হচ্ছে কোন পেজে নিয়ে যাবে, সেটা হচ্ছে ন্যাভিগেট করা। এবং কিভাবে নিয়ে যাবে, অ্যানিমেশনটা কি, অ্যানিমেশনটা যদি আপনি ডিজলভ দেন কিংবা স্মার্ট অ্যানিমেট দেন, মুভ ইন, মুভ আউট, পুশ, স্লাইড ইন, স্লাইড আউট, আমি পুশ যদি দিই তাহলে দেখেন কি হচ্ছে, এই যে এখানে শো করবে, এই যে এইভাবে করে ও এই পেজে চলে যাবে। ওকে, এ হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, তাহলে এটা বাম পাশে চলে যাবে, বিটা আমার ডান পাশে এখানে চলে আসবে। অলরাইট, সো আমি এভাবে রাখলাম। রাখার পরে আমি এবার প্লে বাটনে যদি ক্লিক করি, এই যে এখানে আমার প্লে বাটন রয়েছে, এখানে একটা প্লে বাটন আপনারা দেখতে পাচ্ছেন। এই প্লে বাটনে যদি ক্লিক করি তাহলে আমাকে এরকম একটা ট্যাবে নিয়ে যাবে। ট্যাবে নিয়ে যাওয়ার পরে আপনি এবার এই যে সাবমিট বাটনে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। এই যে দেখছেন, এই যে এই পেজটাতে আপনাকে নিয়ে আসছে। অলরাইট, সো এবার আমি আমার সাবমিট বাটনটা ওকে, সাবমিট বাটনটা যেহেতু ওকে হয়ে গেছে, এবার আমি ব্যাক বাটনটাতে ইন্টারেকশন দিব। ব্যাক বাটনে ট্যাপ করার পরে, এই যে এখানে সেম একটা রাউন্ডেড একটা এরিয়া আছে, এই রাউন্ডেড এরিয়াটাতে আপনি মাউসের অ্যারো নিলে দেখুন এখানে প্লাস সাইন চলে আসছে। এরপর এটাকে সিলেক্ট করে আপনি এই যে এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলে দেন হচ্ছে কি আপনার এখানে এই যে এবার আপনি কি চান, এবার হচ্ছে কি আমি এই যে এই জিনিসটা এইভাবে আছে, সো আমি চাই যে এইভাবে হবে, এই যে পুশের এটা এইভাবে যাবে। আচ্ছা ঠিক আছে, সো এবার আমরা আবার প্লেতে যাই। প্লেতে গেলে আমরা আবার দেখতে পারবো, প্লেতে গেলে দেখা যাবে যে অ্যাকচুয়ালি কি কাজ হচ্ছে। ব্যাক বাটনে যদি এবার ক্লিক করেন, ব্যাক বাটনে ক্লিক করলে এবার এটা আবার এখানে চলে আসবে। ওকে, সাবমিটে ক্লিক করলে সাবমিটের দিকে চলে যাবে। ব্যাক বাটনে ক্লিক করলে ব্যাক বাটনটা ডানে চলে যাবে, এটা চাই আমি। তাহলে ডানে যেতে হলে আমাকে কি করতে হবে, ব্যাক বাটনে ক্লিক করে এই লগ ইন পেজে ক্লিক করতে হবে। এখানে সরি একবার ক্লিক করব, একবার ক্লিক করলে এটা ডানে যাবে, এইভাবে দিয়ে দিব আমরা, ডানে যাবে। ওকে, এবার দেখেন আমি দেখাচ্ছি আবার। ব্যাকে যদি ক্লিক করেন ব্যাকটা ডানে চলে যাবে, আমার এটা চলে আসবে। বুঝাইতে পারছি? আপনারা কি বুঝতে পারছেন এই টোটাল প্রসেসটা? হ্যালো, ভাইয়া সো ফার্স্টে আমরা কি করলাম, সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসলো, যেটা আমরা এখন তৈরি করিনি, জাস্ট আমরা বোঝার জন্য দিলাম যে ওয়েলকাম টু আওয়ার সিস্টেম। দেন ব্যাক বাটনে ক্লিক করলাম, ব্যাক বাটনে ক্লিক করার পরে আমাকে আবার আমার লগ ইন পেজে নিয়ে গেল। ঠিক একইভাবে যদি আপনারা আবার ডিজাইনে আসি আমি, আপনারা যদি হচ্ছে গিয়ে এই যে এইগুলোকে ক্লিকেবল করতে চান, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তারপরে এই যে ক্লিক হেয়ার, এই লেখাগুলোকে যদি আপনারা ক্লিকেবল করতে চান তাহলে এই প্রত্যেকটা লেখার জন্য আলাদা আলাদা পেজ লাগবে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে কোন পেজে নিয়ে যাবে ওরকম একটা পেজ লাগবে, তাই না? সো ওই পেজগুলো তৈরি করে দেন যদি আমরা কানেকশনটা তৈরি করে দিই, আমার মনে হয় যে আমাদের সিস্টেমটা আরও বেশি অ্যাডভান্স মনে হবে। অলরাইট, সো আমি একটু দেখাই দিই কীভাবে করতেছি।
এই লগ ইন পেজটাকেই আমি ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসি। এখানে নিয়ে আসলাম। এই লগ ইন পেজের নামটা আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে সাইন আপ পেজ। সাইন আপ পেজ দিয়ে দিলাম। সাইন আপ পেজে যাওয়ার পরে আমরা এই ইমেজটা ডিলিট করে দিই। এখানে আমরা দিয়ে দিতে পারি যে সেন্টারে রাখলাম এটা। অলরাইট, এবং এখানে একটা অ্যারো তৈরি করে দিতে পারি আমরা। এখান থেকে আমরা একটা অ্যারো তৈরি করে দিতে পারি, অ্যারো। সরি, সেট দিচ্ছি। অ্যারো টুলটা নিয়ে আমরা লেফট থেকে রাইটে একটা ড্রপ করি। ওকে, এবং এই ফিগমাও কিন্তু আপনার ভেক্টরাইজড। হ্যাঁ, এটা আপনার ইলাস্ট্রেটরের মতোই ফিগমাও ভেক্টরাইজড। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যারো চলে আসছে, এই যে অ্যারো। অ্যারোটা খুব বেশি বড় হয়ে গেল। অ্যারো 1, সো এখানে যেমন একটা অ্যারো দিতে পারি, বা আমরা একটা কাজ করি, এটা ডিলিট করে দিই, এটা ভেজাল করতেছে। আমরা ইলাস্ট্রেটরে একটা অ্যারো তৈরি করে নিয়ে আসি। আমরা এখান থেকে পলিগন টুল নিই, পলিগন টুল নিয়ে আমরা এখান থেকে একটা 3 সাইডেড রেক্ট্যাঙ্গেল ড্র করি। 3 সাইডেড রেক্ট্যাঙ্গেল ড্র করে আমরা এটাকে রোটেট করে নিয়ে আসি। একটা রেক্ট্যাঙ্গেল নিই, রাখি, এটাকে এই বরাবর রাখি। এই অ্যারোটাকে কপি করে আমরা এখানটাতে নিয়ে আসি ফিগমাতে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। ওকে, কন্ট্রোল ভি
ভি দিয়ে পেস্ট করে দিলাম। এবার এটা কি আকার আসছে? ফ্রেম আকারে। এটাকে রাইট ক্লিক করে কন্টেন্টে রূপান্তর করে নিতে হবে। রাইট ক্লিক করে এখানে ক্রিয়েট কম্পোনেন্ট করে নিব। ক্রিয়েট কম্পোনেন্ট করে নিলে এটা কম্পোনেন্ট একটা ফ্রেম হয়ে যাবে। দেন এটাকে ভেক্টরটাকে উপরে নিয়ে আসবো, নিয়ে এসে এই ফ্রেম লেখাটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবো। এরপরে এটা এখন একটা ভেক্টর, এই ভেক্টরটাতে রাইট ক্লিক করে রিনেম করতে পারবো। রিনেম করে আমি এটাকে দিয়ে দিলাম ব্যাক অ্যারো। এটাকে আমি এই বরাবর বসাই দিই। ভাবে নিয়ে আসি। সো এইভাবে রাখলাম। এখানে চাইলে আমি আমার কোম্পানির একটা লোগো বসাই দিতে পারি, তাই না? একটা লোগো কিছু একটা বসাই দিতে পারি। এখানে এই জিনিসটাই টোটালি বসাই দিতে পারি। সাইজটা একটু ছোটো করে নিয়ে আসি। নো প্রবলেম। দেওয়ার পরে এই যে ইমেজটা যে রয়েছে, ইমেজটা কিন্তু আপনার এই যে এই অ্যারোটাকে ঢেকে ফেলছে, তারপরে এই যে টেক্সটের অর্ধেকটা ঢেকে ফেলছে। সো ইমেজটাকে পিছনে নেওয়ার জন্য আমাদের ইলাস্ট্রেটর বা ফটোশপে যে শর্টকাট কিটা কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট, সেটা এখানেও সেম একইভাবে কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট দিলে আপনার এটা ব্যাকে নিয়ে যাবে। ওকে, ব্যাকে নিয়ে যাবে এবং এখান থেকে আপনি শিফট ধরে এটাকে একটু উপরে উঠাই দিতে পারি। আমরা এই ইমেজটাকে আরেকটু উপরে উঠাই দিতে পারি। দ্যাটস ইট। এরপরে আমরা যে কাজটা করতে পারি যে আমরা এই যে আমাদের আমাদের এই যে টেক্সট, তারপর এই যে আদার্স যে ইনফরমেশনগুলো রয়েছে, এগুলোকে আমরা একটু নিচের দিকে ড্র্যাগ করে চাইলেই নিচে নামায় নিয়ে আসতে পারি। দেন এখানে আপনারা এই দুটা লেখা না দিলেও হয়, এই দুটা লেখা ফেলে দিতেও পারি আমরা এখান থেকে। তারপর ফরগেট ইওর পাসওয়ার্ড, এটাও আমরা ফেলে দিতে পারি, এটারও দরকার নেই। দেন হচ্ছে এই ইনফরমেশনটাকে আমরা অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে নিয়ে আসতে পারি। সাবমিট যেই গ্রুপটা আছে, সাবমিট গ্রুপটাকে ধরে আমরা একটু নিচের দিকে ড্র্যাগ করতে পারি। সো এইবার এখানে আমরা আবার প্রোটোটাইপে যাই। প্রোটোটাইপে যাওয়ার পরে আমরা এই ব্যাকে এখানে একটা জিনিস লক্ষ্য করে,
আমি একটু ছোট করে দিই। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, বেশি ছোট হয়ে গেছে, একটু বড় করি। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে যদি কেউ ক্লিক করে, এখানে ট্যাপ ক্লিক করলে এই যেখানে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনটা নিয়ে আসবে আপনাকে সাইন আপ পেজে। সাইন আপ পেজে নিয়ে আসলো। এই যে ব্যাক বাটনে যদি কেউ নিয়ে আসে, ব্যাক বাটনে যদি কেউ ক্লিক করে, ব্যাক বাটনটা নিয়ে যাবে আপনাকে আবার এই লগ ইন পেজে। এই লগ ইন পেজে নিয়ে যাবে। আবার সাবমিট বাটনটাও আপনাকে নিয়ে যাবে লগ ইন পেজে। লগ ইন পেজে নিয়ে যাবে না, আপনি সাইন আপ করার পরে আপনাকে লগ ইন করতে হবে, তাই না? লগ ইন করে দেন আপনি হোম পেজে আসবেন। অলরাইট, সো এই হচ্ছে কি, এবার আপনারা প্লে করেন, প্লে করে এবার আপনারা দেখেন কি হচ্ছে আসলে মেইন জিনিসটা। সো এটা হচ্ছে কি আমার লগ ইন পেজ। লগ ইন পেজে যদি আমি এখানে সাবমিটে ক্লিক করি, সাবমিটে ক্লিক করলে আমাকে নিয়ে যাচ্ছে কোন পেজে? নিয়ে যাচ্ছে হচ্ছে কি আমার এই যে ওয়েলকাম টু আওয়ার সিস্টেম, এই পেজটাতে। এরপর এখানে আসার পরে ব্যাক বাটনে ক্লিক করলে আবার আমাকে লগ ইন পেজে নিয়ে যাচ্ছে, তাই না? এই যে এই পেজটাতে নিয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এবার আমি যদি এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করি, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যদি আমি ট্যাপ করি, তাহলে আমাকে নিয়ে যাবে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে। এখানে আমি আমার ইনফরমেশনগুলো দিব, দেওয়ার পরে যদি আমি সাবমিটে করি তাহলে আমাকে লগ ইন পেজে নিয়ে যাবে। অথবা এই যে আমার ব্যাক বাটন যেটা রয়েছে, এই ব্যাক বাটনে যদি আমি ট্যাপ করি তাহলেও আমাকে এই লগ ইন পেজে নিয়ে যাবে। টোটাল প্রসেসটা কি বুঝতে পেরেছেন আপনারা? এটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা প্রসেস। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? হ্যাঁ ভাইয়া। এটা কি খুব বেশি কমপ্লিকেটেড? না ভাইয়া। আচ্ছা, খুবই মজার একটা সফটওয়্যার। আপনারা যদি এই ফিগমা দিয়ে কাজ করা শুরু করেন, আমার মনে হয় যে অনেক বেশি মজা পাবেন। এবং এটা খুবই প্রফেশনাল একটা লুক নিয়ে আসে যে কোনো অ্যাপ কিংবা হচ্ছে কি আপনার ইউআই ইউএক্স ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে এই ফিগমার সফটওয়্যারের মাধ্যমে আপনারা করলে আমার মনে হয় যে আর একটু বেশি প্রফেশনাল ওয়েতে আপনারা করতে পারবেন আর কি। ঠিক আছে, এই যে এখানে আমি যদি এবার সাবমিটে ক্লিক করি, সাবমিটে ক্লিক করলে আমাকে নিয়ে যাবে হচ্ছে কি আমার হোম পেজে। এই যে হোম পেজে নিয়ে আসলো, আবার ব্যাকে নিয়ে আসছে যাবে। আবার সাবমিটে ক্লিক করলাম, এই যে আমার হোম পেজে নিয়ে আসলো। ওই যে ইমেজটা আমরা যে অ্যাড করলাম সেই ইমেজটা কিন্তু এখানে চলে আসছে, তাই না? একটা স্টেডিয়ামের ইমেজ আমরা ব্যাকে দিয়েছি। আমরা চাইলে এই যে ইমেজটা রয়েছে, এই যে শেপটা রয়েছে, এই শেপের অপাসিটিটা একটু কমাই দিতে পারি। অপাসিটি কীভাবে কমাবেন দেখেন, এটাকে সিলেক্ট করে, এই যে এই শেপটাকে সিলেক্ট করে আমরা এখানে এই যে এখানে 100% আছে না, এই 100%-এর জায়গায় আপনারা যদি 50% বা 80% করে দেন, 80% করে দেন, তাহলে এখানে আপনার এই যে অপাসিটিটা একটু কমে যাবে। আর একটু কমাই দিতে পারেন অপাসিটি, এখানে সিলেক্ট করে 80% আছে তো এটা আমরা 60% করে দিই। 60% করে দিলেও খারাপ লাগে। এই যে 60% করে দেন, প্লেতে আসেন, প্লেতে আসলে দেখবেন অটোমেটিক প্লেতেও এটা অটোমেটিক আপডেটেড হয়ে গেছে। এই যে অটোমেটিক আপডেটেড হয়ে গেছে। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডের ইমেজটাও কিছুটা ভিজিবল, রাইট? দেখতে ভালো লাগছে। ব্যাকে দিলে আমাদেরকে ব্যাক পেজে নিয়ে যাবে। দেন এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আমাদেরকে সাইন আপ পেজে নিয়ে যাবে। সাইন আপ পেজে এই ফর্মটা ফিল আপ করতে হবে আমাদের। ফিল আপ করার পরে আমাদেরকে সাবমিটে ক্লিক করলে দেন হচ্ছে কি আবার আমাদেরকে এখানে নিয়ে আসবে, হোম পেজে নিয়ে আসবে। ব্যাকে ক্লিক করি, ব্যাকে ক্লিক করলে আবার আমাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে ক্লিক করে ব্যাক বাটনে ক্লিক করলে আমাদেরকে লগ ইন পেজে নিয়ে যাবে। দ্যাটস ইট। ওকে, সো